সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো রয়েছে। আমি তোমাদের সাদমান ভাইয়া চলে এসেছি তোমাদের আরেকটি ওয়ান শর্ট ক্লাস বলবো না, এটা হচ্ছে আসলে তোমাদের ফাইনাল আওয়ার। সো ফাইনাল আওয়ারে আমরা ফাইনাল আওয়ার টাইপে আমরা তখন পড়াশোনাগুলো করব। আচ্ছা, তো দেখো ভাই আপুরা, আমি তোমাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। সে প্রথম কথাটা হচ্ছে যে দেখো, চ্যাপ্টারে যাওয়ার আগে আমি তোমাকে কিছু কথা একটু বলে নিতে চাই। সেটা হচ্ছে যে দেখো, আমি প্রতি চ্যাপ্টারের শুরুতেই কথাটা বলবো। মানে আমার এই জিনিসটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে চ্যাপ্টার মাইন্ড ম্যাপ। মোটামুটি আমাদের এই চ্যাপ্টার মাইন্ড ম্যাপে আমরা যেটা করবো এখানে ভাইয়া, সেটা হচ্ছে মোটামুটি আমরা 8টা টাইপ, 8 টাইপ আমরা এখন এখানে কমপ্লিট করব। ঠিক আছে, আমরা এখানে কি করব, 8টা টাইপ এখন আমরা এখানে কমপ্লিট করব। এখন আমি তোমাকে এখন ভাইয়া যে কথাটা একটু বোঝানোর চেষ্টা করতেছিলাম অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে তুমি একটু দেখো। ফার্স্ট অফ অল, তোমার যে এখন সামনে তোমার কিন্তু আছে পরীক্ষা, তো 7 দিন বাদ তোমার কিন্তু পরীক্ষা। হ্যাঁ, 7 দিন বাদ পরীক্ষা। এখন কিন্তু ভাইয়া আমাকে যত কলম চালাবো তার চেয়ে কিন্তু তোমাকে কলম চালাইতে হবে। এখন ভাই আমার কথা হচ্ছে, তুমি এখন একটা অধ্যায়ের উপরেই তুমি দেখবে যে প্রচুর 6 ঘন্টার ক্লাস, 3 ঘন্টার ক্লাস, ওয়ান শর্ট ক্লাস, 1 ঘন্টার ক্লাস, এগুলো আছে। প্রতি চ্যাপ্টারে তুমি যদি 1 ঘন্টা করেও তুমি সময় দাও, তাহলে তুমি একটু দেখো তোমার তাহলে এটা কত লং হয়ে যাবে। তো ঘটনা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে এখানে, যে আমরা এখানে তোমার পুরো চ্যাপ্টারে সব কিছুর সময়টা নষ্ট করব না। তোমাকে এখান থেকে যেটা করতে হবে, শুনো, আমি তোমাকে এখানে প্রত্যেকটা যেগুলো সবচেয়ে জটিল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক, সেগুলো আমি তোমাকে লাইন বাই লাইন তোমাকে আমি দেখাবো কোন স্টেপ থেকে কোন স্টেপে গেছে। তোমার কাজ হচ্ছে কি, তোমার কাজ আমি সলিউশন সহ দিয়ে দিব। তুমি আমাকে যে কাজটা করে দিবা ভাইয়া, সেটা তুমি কি করে দিবা আমাকে বলবা। সেই কাজটা হচ্ছে, তুমি আমাকে যেটা করে দিবা ভাইয়া, সেটা হচ্ছে তুমি শুধু আমাকে অঙ্কগুলো করে দিবা, নিজের হাতে একবার করবা, নিজের হাতে একবার করার চেষ্টা করবা। আর আমি তো এখানে বলে দিছি যে এটা হচ্ছে তোমার একটা ভিডিও বুকের মতো, আমি তোমাকে সলিউশনটা বলে দিছি যে এটা এই জায়গাতে এই লাইনটা আমি করেছি। তাহলে কি হবে, মাত্র আধা ঘন্টাতে আমরা প্রতি চ্যাপ্টার শেষ করে দিতে পারবো, এবং এটাই হচ্ছে তোমার দরকার। কারণ আমার কথাটা যেমন তোমার শোনা দরকার, তেমনি তোমার নিজের হাতে কলম চালানো দরকার। কলম চালানো ছাড়া তুমি তো এইচএসসি পরীক্ষাতে আগাইতে পারবে না। তারপরে এমসিকিউ শর্ট ট্রিক কী হবে, এমসিকিউতে কীভাবে আগাবার দেখো ভাইয়া, তোমরা কিন্তু মেডিকেল অ্যাসপাইরেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে মেইনলি সোলি ডেডিকেটেড ফর মেডিকেল অ্যাসপাইরেন্টস। এখন দেখো, তোমাদেরকে এইভাবে আগাইতে হবে। দেখো আপু ভাই, আমি একটা কথা বলি, সত্যি বলতে তুমি এই ক্লাসটা যদি প্রপারলি ইউটিলাইজ করো, তুমি যদি নিজের হাতে সঠিকভাবে প্র্যাকটিস করে যাও, আমি গ্যারান্টি দিচ্ছি তোমার এইচএসসি কোনোভাবে তোমার এখানে জিপিএ 5 মিস্টেক যাওয়ার কোনো ইনশাল্লাহ চান্স নেই, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। কিন্তু তোমাকে আমাকে প্রমিস করতে হবে, তুমি আমার সাথে হাতে হাতে তুমি করবা জিনিসগুলো, ঠিক আছে? ওকে, আমরা এখন বেশি কিছু শুরু করবো না। প্রথম কথা হচ্ছে আমরা চলে যাই হচ্ছে বহুপদীতে, ঠিক আছে? আচ্ছা, বহুপদী জিনিসটা কি? তো বহুপদী জিনিসটা হচ্ছে একটা সিম্পল কথা। দেখো, আমি হচ্ছে একটা রাশি লিখতেছি, ঠিক আছে? আমরা হচ্ছে উদাহরণ দিয়ে বুঝবো। আমি রাশিটা লিখছি হচ্ছে এরকম, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স টু দি পাওয়ার 3/2। দেখো আমি কি লিখলাম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স টু দি পাওয়ার 3/2। তাহলে এটা কি বহুপদী? না। কারণ কি, এটা হচ্ছে তোমার ভগ্নাংশ, ভগ্নাংশ থাকা যাবে না। ভগ্নাংশ পাওয়ার কি হবে বলতো, এখানে একটা কথা, তো তোমার এখানে থাকা যাবে না সুন্দর মতো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার এখন শর্ত। ওকে, এখন তোমার যে 2 নম্বর শর্ত, 2 নম্বর শর্তটা কি? সেটা হচ্ছে এখন তুমি লিখলা যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স টু দি পাওয়ার -3 প্লাস সি, লাইক ধরে নাও কত, সি এক্স, ঠিক আছে? এখন লাইক ধরুন স্টিল, এখানে তোমার কি হলো, স্টিল এখন লাইক ধরে নাও যে তোমার এখানে কিন্তু মাইনাস থাকতো, মাইনাস পাওয়ার আসা যাবে না। ঠিক আছে? তো দেখো, আমি হচ্ছে তোমাকে দুইটা সিম্পল কথা লিখে দিয়েছি। একটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এটা হচ্ছে একটা ভগ্নাংশ পাওয়ার আসবে না, একটা কি মাইনাস পাওয়ার থাকা যাবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? এত কিছু না, আপাতত তুমি এই দুইটা কথা একটু মাথায় রাখো। এমসিকিউ শর্ট ট্রিক্স যেগুলো, সেগুলো তখন আমি সুন্দর মতো দরকার আমি হচ্ছে নিজের আইপ্যাডে সুন্দর মতো লিখে তোমাকে আমি এত দিয়ে দিব, নাহলে আবার তোমাদের স্মার্ট বোর্ডে আমি সুন্দর মতো ক্লাস নেবো। এখন দেখো ভাই, আবার এখন আমরা আগে দেখো, প্রথম কথা হচ্ছে দেখো, নিশ্চয় নির্ণয়। দেখো তোমাকে 4টা কথা লেখা আছে সুন্দর মতো, এটা তোমরা ক্লাস 9-এ পড়েছো। সেটা হচ্ছে কি বলতো, কিউ স্কোয়ার -4 পি আর, ঠিক আছে? আর দেখো আমি কিন্তু বলতেছি, হাত চালাও, তুমি আমার সাথে হাত চালাও, জাস্ট যে স্পিড অঙ্ক দিই তুমি ওই স্পিডে হাত চালাও, ঠিক আছে? কিউ স্কোয়ার -4 পি আর, তাহলে যদি এটা হচ্ছে কি, তাহলে ইকুয়েশনটা আমি তোমাকে লিখিয়ে দিই। সেটা হচ্ছে কিউ এক্স স্কোয়ার px স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এখন কি এই জিনিসটা হচ্ছে কি নিশ্চয়, তাহলে এখানে ডিটারমিনেন্ট জিনিসটা কি, ডি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার, এখানে তোমার ডি এর মানটা এখানে কত হচ্ছে বলতো, এখানে ডিটারমিনেন্টের মানটা হচ্ছে তোমার
কিউ স্কোয়ার মাইনাস 4 কত হচ্ছে পি আর হচ্ছে, তাই না? এগুলো একদম সিম্পল নিয়ে সময় নষ্ট করবো না আমি। দেখো সেটা হচ্ছে, দেখো কিউ স্কোয়ার মাইনাস 4 পি আর এটা গেল। 2 নম্বর কথা হচ্ছে কি, দেখো কিউ স্কোয়ার মাইনাস 4 পি আর, দেখো এটা যদি এখন তোমার পূর্ণবর্গ হয় তাহলে স্বাভাবিক এটা কত হবে, মূলদ ও অসমান হবে, ঠিক আছে? যদি পূর্ণবর্গ না হয় তাহলে এখন কি হবে, সেটা হচ্ছে অমূলদ হবে। অমূলদ মানে কি, অমূলদ মানে হচ্ছে যেগুলার পরে লাইক ধরুন তুমি ইনফিনিটি সংখ্যক, তুমি তখন দশমিক পাবে, এক কথাতে বুঝে নাও। মূলদ মানে কি, মূলদ মানে হচ্ছে লাইক ধরুন একটা সংখ্যা তুমি পাইলা, দেখলে যে তোমার এরকম 6.25 আর কিছু আসতেছে না, ঠিক আছে? দশমিক হতে পারে, যে কোনো কিছু হতে পারে, মানে কোনো কিছু সেটা রিকারেন্ট হবে না, মানে রিপিট করবে না। আর অমূলদ মানে কি, অমূলদ মানে হচ্ছে সাপোজ এরকম যে 2.791 ডট 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 ডট। আর মূলদ জিনিসটা কেমন, মূলদ জিনিসটা একটা উদাহরণ দিয়ে বোঝানো, লাইক 6.25, 1.2, 6/5, ঠিক আছে? অর্থাৎ এখানে দশমিকটা, মানে এখানে হচ্ছে দশমিকটা তোমার লিমিটেড, বলো কি, দশমিক লিমিটেড, দশমিকটা লিমিটেড, ঠিক আছে? দশমিকটা লিমিটেড। আর এখন ঘটনা হচ্ছে, দেখো কিউ স্কোয়ার মাইনাস 4 পি আর যেগুলো 0 হলে কি হবে, তোমার মূলদয়টা তোমার তখন সমান হবে, মূলদয়টা সমান হবে কিউ স্কোয়ার মাইনাস 4 পি আর হলে মূলদয় কি হবে, অবাস্তব হবে, ঠিক আছে? ওকে, তারপরে আমরা শোনো, এখন থেকে হচ্ছে তোমার কাজগুলো শুরু হলো। এখন দেখো এটা হচ্ছে তোমার প্রথম কথা, আমি তোমাকে জাস্ট বলছি, দেখো যে প্রথম লাইনটা কি করছে, আমাদেরকে দেওয়া আছে যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা হচ্ছে আমাদের একটা, সেটা হচ্ছে লাইক ধরুন যে আমরা এ এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে বি এক্স, এটা হচ্ছে বি, আর এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটার মান হচ্ছে সি, ঠিক আছে? এখন দেখো, দেখা হচ্ছে দৃশ্যকল্প 2 এর সমীকরণের মূলদয় বাস্তব হলে তারা সমান হবে এবং তাদের মূলদয়গুলো নির্ণয় করো। তাহলে এখন দেখো আমি একটা কথা বলি, দেখো যে এখানে তোমার কি করা হয়েছে, বলা হয়েছে দৃশ্যকল্প 2 এর সমীকরণের মূলদয় বাস্তব হলে, কি হলে, বাস্তব হলে তারা সমান হবে এবং সমান মূলগুলো নির্ণয় করো, ঠিক আছে? এখন দেখো সমান মূলগুলো এখন তুমি নির্ণয় করো। তাহলে এখন ভাই আমি তোমাকে কি করলাম, দেখো তাহলে আমি সুন্দর মতো আগে একটা কাজ করলাম, যে দেখো আমরা আগে লিখে দিলাম যেখানে এ হচ্ছে এইটা, তারপরে দেখো বি হচ্ছে এইটা, সি হচ্ছে এইটা, ঠিক আছে? এ বি সি আমরা নির্ণয় করে নিলাম। এখন দেখো ডি এর মানটা আমি তোমাকে বলে দিচ্ছি কি হচ্ছে, দেখো ভাই এটা কিন্তু তোমাকে আমি বলছি যে দিস ইজ নট দ্য স্লাইড রিডিং পড়ানো, কারণ ভাই তুমি এখন একটা চ্যাপ্টার তোমাকে আমার আধা ঘন্টা কমপ্লিট করে দিতে হবে, সেটা তোমার লাভের জন্য, ঠিক আছে? আমি তোমাকে এই চ্যাপ্টারটা সুন্দর মতো ধরে নাও যে 3 ঘন্টা 4 ঘন্টা তুমি যদি মনে আইআইটি স্টাইল 10 ঘন্টা আমি তোমাকে পড়াইতে পারবো, ঠিক আছে? সে যোগ্যতা আছে আমার। কিন্তু ঘটনা হচ্ছে ভাই তুমি মেডিকেল অ্যাসপারেন্ট, তোমার আপাতত দরকার এই প্লাসটা পাওয়া, তুমিও আমরা দেখো কি আপনি কি প্রত্যেকটা লাইন বাই লাইন। তাহলে দেখো আমি তোমাকে স্টেপ 1 লিখে দিচ্ছি, এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 1 কি, এটা হচ্ছে তুমি আগে ডিটারমিনেন্টটা নির্ণয় করো, ডিটারমিনেন্ট এখানে সুন্দর মতো বের করলা, বের করে কি সেখানে কি করলো, দেখো যে স্টেপ এখানে করলাম, তাহলে কি দেখো কত হলো, স্কোয়ার করলাম, স্কোয়ার কি মাইনাস 4m স্কোয়ার এন স্কোয়ার ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে পরের লাইনে কি হচ্ছে, তুমি এখন একটা কাজ করো, পরের লাইনে হচ্ছে তুমি জিনিসটা এখন বর্গ করে দাও, তাহলে কত হচ্ছে 4 ইন্টু এম পি স্কোয়ার প্লাস 2mp ইন্টু কত হচ্ছে পি কিউ ইন্টু এন স্কোয়ার কিউ স্কোয়ার। তারপরে কি, লাইক ধরে নাও, তারপরে দেখো এখানে তুমি করলা, তারপরে হচ্ছে এখন মাইনাস, দুইটা 4 তুমি একসাথে কিন্তু কমন নিয়ে নিছো, ঠিক আছে? এখানে হচ্ছে 4টা কমন নিয়ে নিছো, আই হোপ এইটুকু জিনিস তুমি তো বুঝতে পারবা। দিয়ে এখানে হচ্ছে আমি এখন জাস্ট সিম্পল হিসাব নিকাশ করছি, ঠিক আছে? অ্যান্ড সিম্পল হিসাব নিকাশ করার পরে দেখো আমাদের এখানে কি হলো, সিম্পল হিসাব নিকাশ করার পরে আমাদের এইখানে আসলে হচ্ছে এই লাইনটা, ঠিক আছে? এখন এই লাইনটা দেখো, এম স্কোয়ার কিউ স্কোয়ার 2m কিউ 2np আর 2n স্কোয়ার পি স্কোয়ার, ঠিক আছে? আমি তোমাকে আবার বলছি, দেখো এখানে কী কী হচ্ছে ইস্যুটা একটু দেখো, সেটা হচ্ছে এম স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে এম কিউ হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে কত হচ্ছে দেখো -4, আর দেখো সামনে তো একটা মাইনাস আগে থেকে আসে, তাহলে এটা করবো মাইনাস এইটা, ঠিক আছে? তাহলে আলটিমেটলি এখন জিনিসটা কি হলো, এখন তোমাকে বললাম যে দেখো এই জিনিসটা, তাহলে এখন ঘটনা হচ্ছে দেখো একটা জিনিস দেখো, এই যে এই মানটা, ঠিক আছে, এটা হচ্ছে সবসময় পজিটিভ, অলওয়েজ পজিটিভ। কারণ কি, রিজন হচ্ছে কারণ বর্গ, কারণ এটা কি, এটা হচ্ছে তোমার একটা সংখ্যার বর্গ, বর্গ কখনো তোমার নেগেটিভ হতে পারে না, ঠিক আছে? তাহলে এখন কি হয় বলো তো, এটা হচ্ছে -b/2a হচ্ছে। তাহলে এখন কি, তাহলে এখন ঘটনা হচ্ছে দেখো অলওয়েজ যদি পজিটিভ হয়, তাহলে এখন দেখো আমাদের এখন 2 নাম্বার স্টেপটা কি, 2 নাম্বার স্টেপ হচ্ছে এটা, অর্থাৎ মূলদয় বাস্তব ও সমান হবে। তাহলে এখন কত হচ্ছে, তাহলে -b, তাহলে b এর মানটা কত ছিল, b এর মানটা এখানে বসাও, 2 এর মানটা কত ছিল, ঠিক আছে? বুঝে গেল কি, ডান। দেখো আমরা কিন্তু এইভাবে আঁকাচ্ছি। এখন তোমার কাজটা কি, তোমার কাজ হচ্ছে তুমি অঙ্কটা নিজে একবার করো ভাই, ঠিক আছে? আমি তোমাকে জাস্ট মানে তুমি জাস্ট এভাবে দেখলে তোমার সোজা মনে হবে, কিন্তু তুমি একবার নিজে থেকে নিজের হাতে অঙ্কটা করো, ঠিক আছে? তারপর দেখো ভাইয়া আমাদের এখানে কি হইতেছে, দেখো তারপরে এখন বলা আছে যে আমাদের এখন একটা সুন্দর মতো লেখা বলা হয়েছে কি, যে রাশিটি পূর্ণবর্গ হলে দেখাও যে এ বি সি। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে কি, তুমি দেখো প্রথম কথা হচ্ছে একটা রাশি যদি পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ হওয়ার সত্যটা কি তোমার মনে আছে কি, সেটা বলো তো? পূর্ণবর্গ হওয়ার সত্য বি স্কোয়ার মাইনাস 4ac, তাই না? এটা ইজ ইকুয়াল টু কত হবে, এটা ইজ ইকুয়াল টু 0 হবে, তাই না? ডি এর মানটা 0 হবে, তাহলে কি
পূর্ণবর্গ মানে কি ডি ইজ ইকুয়াল টু তোমার কত 0, ঠিক আছে। এই রাশিটা হচ্ছে তোমার হচ্ছে পূর্ণবর্গে তোমার হচ্ছে আসল জিনিসটা এখন মিন করে। এখন ভাই আমি তোমাকে দেখাই, শুনো, দেখো সিম্পল। এখন দেখো আমরা এখন কি করতেছি সেটা এখন দেখো, এখানে সুন্দর মতো লেখা আছে হচ্ছে আমাদের পিএক্স, একটা সমীকরণ দেওয়া আছে। এখন তুমি দেখো এইটা হচ্ছে একটা, এটা হচ্ছে আমাদের স্টেপ 1। স্টেপ 1টা আমরা কি করলাম, আমরা এখন জিনিসটা আছে, এখন আমরা কি করবো এই জিনিসটাকে সুন্দর মতো একটা কাজ করব। দেখো এটা হচ্ছে একটা তোমার কি বলতো, এটা হচ্ছে একটা তোমার দ্বিঘাতী রাশি, এটাও দ্বিঘাতী এটাও দ্বিঘাতী রাশি। তাহলে এখন তোমার কি হচ্ছে প্রত্যেকটাতে তোমার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, এমনি তোমার কি হচ্ছে বলতো প্রত্যেকটাতে তুমি একটা করে এক্স স্কোয়ার, একটা করে এক্স স্কোয়ার, আর একটা করে এক্স স্কোয়ার, তিনটা করে এক্স স্কোয়ার এখন তুমি আসলে কি যুক্ত করে দিলা, ঠিক কিনা ভাইয়া বলো। তাহলে এখন যখন তুমি তিনটা করে এক্স স্কোয়ার আসলে এখন তুমি যোগ করে দিলা সুন্দর মতো, তাহলে এখানে তুমি কি পাইলে, এখানে পাইলা হচ্ছে তোমার 3x স্কোয়ার, ঠিক আছে। আমি বিভিন্ন কালি দিয়ে নোট করে দিচ্ছি। তারপরে এখানে এখন তোমার কি হলো বলো তো, দেখো মাইনাস এক্স মাইনাস বিএক্স মাইনাস বিএক্স মাইনাস সিএক্স মাইনাস সিএক্স মাইনাস এক্স, তাহলে এটা কি হলো, এই জিনিসটা হলো হচ্ছে তোমার এই যে এখানকার এই রাশিটা হলো, ঠিক আছে। আচ্ছা আফটার দ্যাট কি হলো ভাইয়া তুমি একটু দেখো। আফটার দ্যাট হচ্ছে আমরা সিম্পলি কি করলাম, এই যে দেখো বিসি এ বি এসি এটা মিলে তিনটা যোগ করে দিলাম, এটা হচ্ছে আমাদের স্টেপ 1 চলে গেল। এখন আমরা হচ্ছে স্টেপ 2, তাহলে স্টেপ 1টা আমরা কি করলাম, স্টেপ 1টা হচ্ছে আমরা আগে এই জিনিসটাকে একটা দ্বিঘাতিতে পরিণত করে নিলাম। তারপরে এখন কি হচ্ছে ভাই দেখো, সেটা বলা হচ্ছে যে দেখো নিশ্চয়কের মানটা তাহলে এখন তোমার কত হচ্ছে সেটা হচ্ছে, দেখো আমরা কি করব, তাহলে এখন আমাদের নতুন যে বি স্কোয়ার, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের বি, ঠিক আছে। এটা তারপর আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ, তাহলে এটা কি হচ্ছে বলো তো, এই পুরো জিনিসটা কি, এই পুরো জিনিসটা হচ্ছে তোমার বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে কি এটা হচ্ছে -4ac, ঠিক আছে, এটা হচ্ছে 4ac, ঠিক আছে, -4ac। তাহলে এখন কি করলাম, জাস্ট কিচ্ছু না, জাস্ট এখন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এমন কিছু না, এটা ক্লাস 9-এ পড়ছো, ঠিক আছে, এটা রকেট সায়েন্স না কিছু, একদম ইজি জিনিস। তারপরে কি -12abc, ঠিক আছে, এখান থেকে এত করলাম, তাহলে কি করলা, তারপরে তুমি সুন্দর মতো এখন বিয়োগ করে দিলা, ঠিক আছে। এখন একটা জিনিস আসো, ঠিক আছে, এটা হচ্ছে স্টেপ 2। আচ্ছা এখন একটু দেখো, ঠিক আছে, তারপরে এখন দেখো আমরা এখন আসতেছি হচ্ছে তোমার স্টেপ 3-তে। দেখো এখন যে স্টেপ 3টা এই জায়গাটা একটু নোটিস করো, স্টেপ 3-তে এখানে এসে কি হলো, দেখো আমরা এখন এখানে এই জিনিসটা করলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি। এখন দেখো আমি তোমাকে দুটো কাজ করতে পারি, তুমি যদি চাও যে তুমি তাড়াতাড়ি আগাবা তাহলে তুমি একটা কাজ করতে পারো, তুমি যদি যেথায় তুমি দেখবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি, সেটাই তুমি জাস্ট ডাইরেক্ট লিখে দিবে হাফ ইন্টু, তাহলে এখানে একটা কথা লিখে দিই দেখো, সামেশন এ স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে, প্লাস সামেশন মাইনাস, তাহলে মাইনাস এ বি কত সামেশন, তাহলে এটার মান কত হচ্ছে হাফ অফ সামেশন এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এই জিনিসটা কি তুমি কি বুঝলা, হ্যাঁ ভাইয়া কি লিখলেন আমি তো বুঝলাম না। সামেশন এ স্কোয়ার মানে হচ্ছে তোমার যতগুলো এটাই পদ আছে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এবি মানে কি যতগুলো চক্রক্রমিক রাশি যতগুলো তোমার পদ আছে, তাহলে মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ, তাহলে এই সূত্রটা তুমি এখন ডাইরেক্টলি একটু তুমি মুখস্থ রাখো, ঠিক আছে, পারলে মুখস্থ রাখো, আর না হলে আমি তোমাকে শিখে দিই কীভাবে হচ্ছে, দেখো কীভাবে হচ্ছে আমি তোমাকে একটা জিনিস খুব সিম্পলভাবে শিখাই নিই, সেটা হচ্ছে লাইক দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার। তাহলে এখন তুমি এখন কী করো সেটা হচ্ছে দেখো, যখন তুমি একটা কাজ করো পুরো রাশিটাকে এখন একটা 2 দিয়ে গুণ করে এত দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে যখন 2 দিয়ে গুণ করে দিবা তাহলে কত আসছে তোমার 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার, তাহলে কত হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে। মানে তুমি দেখো পুরো রাশিটাকে যখন তুমি 2 দিয়ে গুণ দিলা তখন কত 2a স্কোয়ার প্লাস মাইনাস এখানে কত আসবে, দেখো পুরো রাশিটাকে এখন তুমি 2 দিয়ে যদি গুণ করো, ঠিক আছে, আমি তোমাকে একটু শর্টকাটে দেখাই দিই, তাহলে যদি কত 4 ইন্টু 1/2, তাহলে কত হইতেছে তুমি একটু দেখো তো সিম্পলি, তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার, ঠিক আছে, তাহলে কত হচ্ছে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখন একটা জিনিস দেখো খুব সুন্দর মতো, তাহলে দেখো এখন আমরা একটা কাজ করবো, এখানকার একটা স্কোয়ার নিব, তাহলে দেখো a স্কোয়ার বি স্কোয়ার 2ab, ঠিক আছে, তাহলে এটাকে কি লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার, তাই না। তারপরে এখন আমি কি লিখবো, দেখো ভাই দেখো কোনো ধরনের কনফিউজ হবে না, যদি তুমি এই জায়গাটা না বুঝো তোমার কাজ হচ্ছে আগামী দিনে কি করা এ প্লাস পাওয়া, যেটুকু বললাম ওইটুকু ডাইরেক্টলি তুমি মনে রাখো, ঠিক আছে, এমন কিছু না। তারপরে কি আবার ধরেন একটা এস হয়, তাহলে দেখো আরেকটা গেল, তাহলে তখন আমাদের কি হলো, তাহলে তখন আবার হচ্ছে কি, তাহলে দেখো তখন এই যে দেখো 2bc একটা সি স্কোয়ার আর একটা বি, তাহলে কত বি মাইনাস সি হোল স্কোয়ার, তাহলে তিনটা গালিতে এখন আমি সুন্দর মতো লিখে দিলাম, ঠিক আছে ওকে। তাহলে দেখো এই জিনিসটা হয়তো তুমি বুঝতে পারছো এখানে কি করছে। আচ্ছা দেখো
আমাদের ভাই মানে সত্যি আমাদের কিন্তু আসলে ভাই বুঝলা ব্যাপারটা কি, যে দেখো ভাই আমি তো তোমাকে বলছি যে ক্লাসটা তোমার কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড 10 ঘন্টা আমি কিন্তু করাইতে পারবো, ঠিক আছে, কিন্তু ঘটনা হইতাছে যে আমার লাভ, আমার লাভ দেখে তো লাভ নেই, এটা তোমার লাভ হতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, আচ্ছা বুঝতেছি না কি হচ্ছে এটা, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, ঠিক আছে। আচ্ছা এখন দেখো ঘটনা হচ্ছে কি, আমি তোমাকে একটা জিনিস সুন্দর মতো বুঝাই দিই ভাইয়া, সে তুমি জিনিসটা এখন একটু তুমি এখানে একটু দেখো, ঠিক আছে। থামো। হুম 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 দেখো, তাহলে এখন ঘটনা হচ্ছে যে ভাই তুমি দেখো, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, সেটা হচ্ছে ভাই তুমি দেখো যে এখানে হচ্ছে, তাহলে দেখো এখন একটা কথা শুনে, এখন আমি তোমাকে আগে এখন আমরা একটা জবানবন্দি দিয়েছি, আমরা বলেছি যে এই রাশিটা ইজ ইকুয়াল টু শূন্য, ঠিক আছে, পি অফ এক্স, এখন আমরা কি বলছিলাম, এটা যে নিশ্চয়কটা শূন্য হবে, তাহলে কি ডি ইজ ইকুয়াল টু শূন্য হবে, তাহলে এখন এখানে কি, এখন 4 নাম্বার স্টেপে আসো, 4 নাম্বার স্টেপটা হচ্ছে একাধিক রাশি যদি যোগফল শূন্য হয় তাহলে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে শূন্য হবে। কারণ দেখো আমি যদি তোমাকে বলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু শূন্য, কিভাবে শূন্য হতে পারে, কারণ তুমি যে মানটাই বসাও সেটা তো শূন্য আসার কথা না, একমাত্র শূন্য না হলে কখনো এটা সম্ভব না, কারণ তুমি চিন্তা করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কি হচ্ছে, আর আমি যদি এখানে -2 বসাই, -3 বসাই, -5 বসাই, জীবনেও আসবে না। তুমি দুনিয়ার যত যাই বসাও না কেন, জটিল সংখ্যা না বসাইলে এটা হয়তো এখন তোমার আসবে না, ঠিক আছে, তারপর জটিল সংখ্যা বসাইলে এখানে আসবে না, তুমি দেখো জটিল সংখ্যা বসাই দেখো, জটিল অবাস্তব সব মিশাই, কিন্তু আমরা কিছু না, আমরা একটাতে বাস্তব সমাধানে যাবো, অত জটিল কিছু নেই, এক কথাতে এটার অ্যান্সার হইতেছে দেখো যে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে শূন্য হওয়া লাগবে, ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে শূন্য হওয়া লাগবে, আলাদাভাবে শূন্য, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, আচ্ছা দেখো, দেখছো আমাদের হইতেছে আমরা কিন্তু কেবল 5 নম্বর স্লাইড, অথচ আমাদের কত তাড়াতাড়ি চলে, এখন দেখো মূলগুলো যোগফল, মূলগুলোর মধ্যে সম্পর্ক সংক্রান্তিত। আচ্ছা এখন দেখো তাড়াতাড়ি এখন হইতেছে দেখো এত সংক্রান্ত মানে কি, লাইক ধরুন আমি তোমাকে বলে দিব যে মূলদ্বয় হচ্ছে আলফা বিটা, ঠিক আছে, তাহলে আমি তোমাকে এখানে লিখে দেবো কি, দেখো মূলদ্বয় কত, মূলদ্বয় আলফা কমা বিটা, ঠিক আছে। মূলদ্বয় এখন আমি কি বলবো, মূলদ্বয় এখানে আমি বলবো হচ্ছে আলফা কমা বিটা। এখন দেখো তাহলে এখন আমার ঘটনা হচ্ছে মূলদ্বয় আলফা কমা যখন বিটা হবে, তাহলে এখন দেখো যখন মূলদ্বয় যোগফল, তাহলে এটা অলওয়েজ একটা কথা মনে রাখবা, যদি মূলদ্বয় আলফা বিটা হলে মূলদ্বয়ের যোগফল অলওয়েজ এটা হয়, আর মূলদ্বয়ের গুণফল অলওয়েজ এটা হয়, ঠিক আছে। এটা হচ্ছে কথা, তাহলে এটা হচ্ছে তোমার কথা, দেখো এটুকু তো জানো, ঠিক আছে। আর ভাই দেখো আরেকটা কথা কি, এই জিনিসটা কিন্তু মানে একমাত্র ওদের দেখলে কাজে দিবে, ঠিক আছে, যাদের লাইক ধরো না দেখো যে লাইক ধরে নাও যারা নিজে থেকে একবার করে প্র্যাকটিস করবে, আমার কথাগুলো শুধু শুনো, তোমাকে যতটুকু বলছো ওইটুকু শুনো, একই টাইপের অঙ্ক কমন পাবা, ঠিক আছে। এখানে ভাই তুমি একটা চ্যাপ্টার আমরা 30 থেকে 35 মিনিট ম্যাক্সিমাম আমরা শেষ করবো, ঠিক আছে। এখন দেখো তাহলে কত হচ্ছে, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল কত, মাইনাস বি বাই এ, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত, মাইনাস বি বাই এ। এখন দেখো কি হচ্ছে, তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল মাইনাস বি বাই এ। এখন দেখো প্রশ্ন মতো আমাদের কি বলা আছে, দেখো যে অনুপাত এম ইজ টু 3n, ঠিক আছে, অর্থাৎ আলফা বাই বিটা ইজ ইকুয়াল টু কত, তোমার এম বাই 3n, ঠিক আছে। তাহলে এখন দেখো আমি যদি একটা কথা বলি যে আলফা বাই বিটার যে অনুপাত, এটা হচ্ছে তোমার এটা দেওয়া আছে, তাহলে এখন দেখো আমরা একটা কাজ করতে পারি না, দেখো তো আমরা এম বাই এন এর অনুপাতটা একটু বের করে নিই, কেন বের করছে সেটা হচ্ছে আমাদের পরে দেখতেছি, বের তো করে নিই, তা দেখো 3α ডিভাইডেড বাই এত। আচ্ছা তাহলে এখন দেখো আমরা এটা বুঝলাম, তাহলে আমাদের প্রথম স্টেপ ছিল হচ্ছে কি, প্রথম স্টেপ ছিল হচ্ছে আমাদের এই সমীকরণগুলো লেখা, যে আলফা প্লাস বিটা কত, আলফা বিটার মানটা কত। তার দ্বিতীয় স্টেপ কি, দ্বিতীয় স্টেপের মান হচ্ছে এখান থেকে হচ্ছে প্রকাশ করা, ঠিক আছে। তৃতীয় স্টেপটা কি, তৃতীয় স্টেপ হচ্ছে দেখো লেখা আছে রুট ওভার এম বাই এন, আর এখানে প্লাস কি রয়েছে 3√n/m, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে, √3b/a হচ্ছে। আচ্ছা তাহলে √3b/a হচ্ছে, এখন আমরা কি করব দেখো, আমরা এখন একটা কাজ করবো, দেখো m/n আছে, √n/m আছে, ঠিক আছে। এখন দেখো তাহলে m/n এর মান আমি কত বের করছিলাম, তাহলে এখন দেখো আমরা কেন m/n এর মানটা আমরা নিতে গেলাম, সেটা হচ্ছে তুমি প্রথম কথা চেক করো, আমার এখানে দেওয়া আছে আলফা বাই বিটার মান হচ্ছে m/3n, ঠিক আছে। তাহলে আমার তো এখানে আলফা বাই বিটার দরকার না, আমার দরকার কি m/n এর না, এই যে দেখো এই যে এই m/n এর মানটা আমরা এখান থেকে পাবো, ঠিক আছে, এই m/n এর মানটা আমরা এখান থেকে পাবো, ওকে ঠিক আছে। এস লাইনের মতো লাগতেছে না, হাই হাই হাই। আচ্ছা এখন দেখো ঘটনা হচ্ছে কি, তারপর এখানে এখন আমরা সুন্দর মতো মানটা বসাবো, তাহলে m/n এর মানটা কত হচ্ছে, এটা আমরা এখন পেয়ে গেলাম, তারপর আবার n/m এর মানটা কত হচ্ছে, এটাও আমরা এখান থেকে পেয়ে গেলাম, তারপর কত √3b/a হচ্ছে, তাই না। তাহলে এটা কত হচ্ছে, দেখো এই জিনিসটা এখন সুন্দর মতো হয়ে যাচ্ছে, √3b/a হয়ে যাচ্ছে, তাই না। আচ্ছা তাহলে এখন দেখো আমরা এখন কি করব, তাহলে এখন আমরা হচ্ছে সুন্দর মতো এখন সবকিছু এক ধরনের একটু হিসাব নিকাশ এখন আমরা করি, ঠিক আছে। তাহলে এখন হিসাব নিকাশ করলে কত হচ্ছে, √3a
বাই রুট ওভার বি, তাহলে এখানে কত হচ্ছে প্লাস 3 রুট ওভার বি ডিভাইড বাই কত হচ্ছে রুট ওভার 3 ডিভাইডেড বাই কত হচ্ছে রুট ওভার এ। দেখো ভাই এখন আমরা হতেছে তুমি বলতেছো যে ভাই এগুলো কি পারিস না, এখন দেখো আমরা কোন দুইটা যোগ করব, ঠিক আছে আমরা একটু এই দুইটা নিয়ে একটু কাজ করি। দেখো তোমাকে আমি দেখাইনি কোনো জি পারিস না আমার সাথে, চলো সেটা হচ্ছে আমরা এইটুকু থেকে এইটুকু যোগফলটা আমরা এখন এখানে এসে আগে এখন আমরা বসাবো, ঠিক আছে। কারণ কি, কারণ দেখো দুইটা হচ্ছে আলফা বিটা যোগ, মানে কি আলফা বিটা বলে দুইটা আলফা বিটা বলে আমরা এখানে যোগ করতে পারছি, দিয়ে যখন আমরা কি করলাম এটা তখন এখানে আমরা নিয়ে আনলাম। এখন আমরা নিয়ে আনার পরে তারপর এখন আমরা কি করছি ভাইয়া, তারপরে এখন দেখো আমরা এখন একটু এখানে তাহলে এখন যেটা করলাম আমরা তখন এখানে এই রাশিটা পাইলাম, কি পাইলাম তাহলে দেখো বিটা থেকে এটা আসতেছে, তাহলে বিটা √3 বিটা, তারপর এখান থেকে জাস্ট যোগ হয়ে গেল, যোগটা সিম্পল আর কি, ঠিক আছে। কি হলো তাহলে দেখো আমরা এখন যদি নিচে এখানে শুধুমাত্র লসা করলে তাহলে কত হচ্ছে √3 বিটা আলফা, আর এখানে উপরে কত হচ্ছে দেখো উপরে হচ্ছে তোমার কত √3a √3b, তাহলে বুঝতে 3a ইন্টু a প্লাস বি হচ্ছে, আর কি আছে তাহলে নিচে √3 উপরে আসতে হচ্ছে 3, তাহলে কেটে কেটে কত হয় √3, তাহলে কত হচ্ছে √3a প্লাস বি অর আলফা প্লাস বিটা, ঠিক আছে। আই হোপ তুমি এখন ব্যাপারটা ক্লিয়ার, ঠিক আছে ওকে। আচ্ছা এখন দেখো তারপর ওকে নেক্সট এখন কি, এখন ঘটনা হচ্ছে দেখো আমরা আলফা বিটার মানটা বসাবো, তাহলে আলফা বিটার মানটা কোথায় দেখো এই যে আলফা প্লাস বিটার মানটা আমরা এখানে বসাবো, ঠিক আছে। অন্য কালি দিই একটু তোমাকে দেখাই দিই, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দেখো এটা কিন্তু VVVI অঙ্ক, ঠিক আছে, এটা কিন্তু VVVI অঙ্ক, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো তারপরে কি হচ্ছে, আর এখান থেকে এখন দেখো 3b/a, 3b/a এর মান আমাদের কি জানা আছে, দেখো তো 3b/a এর মান কি জানা আছে, এই যে দেখো জানা আছে, তাহলে কত হচ্ছে 3b/a ইজ ইকুয়াল টু 3 আলফা বিটা। এখন তুমি এখানকার থেকে তুমি যে এখানকার যে মানটা পাইলা সুন্দর মতো এখান থেকে এই মানটা এনে এখন তুমি এখান থেকে সুন্দর মতো এখানে এসে বসাই দাও, ঠিক আছে। তাহলে তখন কি হলো এখানে তুমি এখন মানটা বসাই দিলা, আর মানটা বসাই দেওয়ার পর কি হলো দেখো -√3 আলফা বিটা দিয়ে এখন তুমি এই দুইটা জাস্ট যোগ করে দিলা ইজ ইকুয়াল টু হেন্স রাইট হ্যান্ড সাইড প্রুফ, ঠিক আছে, আর কিচ্ছু না, ঠিক আছে। আচ্ছা তারপরে এখন দেখো তারপরে আমরা কি, তারপর হচ্ছে আমাদের আরেকটা সুন্দর একটা অঙ্ক আছে, দেখো এখানে আমাদের লেখা আছে, দেখো এটা কিন্তু আমার এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো আমি একটা কথা বলি কারণ এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট VVI। এখন দেখো আমি তোমাকে কথা বলি, এখানে কি বলছে দেওয়া আছে আমাদের একটা দুটো সমীকরণ দেওয়া আছে LX² + MX, কারণ দেখো ভাই এই অঙ্কটা পরীক্ষার আগের দিন রাতে সকালবেলা অবশ্যই করে যাবা, কারণ এটা যদি না করে যাও তুমি কিন্তু পরীক্ষা হলে গিয়ে পারবা না। LX² + MX + N = R(x) × NX² + MX + L, তাহলে R(x) = 0 হলে সমীকরণের মূলদ্বয় Q(x) = 0 এবং সমীকরণে এত দ্বিগুণ হলে দেখাও যে L = 2n এবং 2m² = L + 2n হোল স্কয়ার। আচ্ছা এখন দেখো আমি তোমাকে কিছু ট্রিক বলি, আমাদের এখানে বলা হয়েছে যে ভাই কি দিয়ে কি, এখন বলছে একটি মূল আরেকটি মূলের দ্বিগুণ হলে, ঠিক আছে। এখন দেখো আমরা এখানে কি করছি শোনো, এখন তোমার কাছে যে বেসিক ডেভেলপমেন্ট না, আজকে তুমি ম্যাথ পড়বে, হতে পারে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট হতে পারে তোমাদের ম্যাথ ভার্সিটিতে সময় লাগবে, তখন আমি তোমাকে যেমনি যে আমার দরকার হবে। শোনো ভাই কথা হচ্ছে তুমি যেখানে আসো আমার টার্গেট হচ্ছে তোমাকে ওই পর্যন্ত নিয়ে যাও, তুমি কোন উপায়ে নিয়ে যাচ্ছে সেটা ইম্পর্টেন্ট। এখন তুমি আমাকে অবশ্যই মেডিকেল পরীক্ষার একদিন আগে এসে এটা বললে হবে না ভাই আমি কীভাবে ডিএমসিতে চান্স পাবো, ঠিক আছে। এখন দেখো কিন্তু হ্যাঁ বোর্ড পরীক্ষার কাছে একটা ট্রিক আছে যে আমি তোমাকে এভাবে আগায় নিতে পারবো, ঠিক আছে। তো তুমি এভাবে আমার সাথে আগায় যাও। এখন দেখো Q(= 0) তোমাকে নিজে হাতে অঙ্ক করতে হবে, ঠিক আছে, জাস্ট তোমাকে বসে থাকলে হবে না, এখন দেখো তারপরে কি বলা আছে যে R(x) = 0 সমীকরণের একটি মূল, Q(x) = 0 এই সমীকরণের মূলের তোমার দ্বিগুণ, ঠিক আছে। তাহলে ধরে নিলাম যে একটা সমীকরণের মূল হচ্ছে তোমার আলফা, তাহলে এটা সমীকরণের মূল কত হবে, এটা হচ্ছে তোমার 2 আলফা, ঠিক আছে। কাইন্ড অফ এখন তোমার এরকম হয়ে গেল, তাহলে Q(l) এর মানটা তাহলে যদি আলফা যদি সমীকরণের মূল হয়, তাহলে আলফা যদি সমীকরণের মূল হয় তাহলে আলফা তুমি যদি x এর জায়গায় বসাও তাহলে তখন এত হবে, তাহলে Q(α) = 0, কত হচ্ছে Q(α) = 0, আর একটা হচ্ছে Q আর একটা হচ্ছে R(2α) = কত 0, তাই না। তাহলে আমাদের কিন্তু এই দুইটা জিনিস কিন্তু হচ্ছে, তাহলে কি আমরা এখন দুইটা লিখলাম যে L(α²) NA আর একটা হচ্ছে 4NA² 2MA × আলফা, ঠিক আছে ওকে। এখন দেখো তারপরে ভাই আমরা এখন কি করতেছি সেটা হচ্ছে দেখো ভাইয়া এখন আমাদের যে 2 নাম্বার যে সমীকরণটা আছে তাহলে আমাদের এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ, আর আমাদের যে 2 নাম্বার স্টেপটা আছে সেই 2 নাম্বার স্টেপ হচ্ছে 2 নং সমীকরণ থেকে পাই 4NA² + 2MA + L এবং 1কে 2 দিয়ে আমরা এখন গুণ করলাম। এখন আমরা দেখো আমাদের এখন এখানে উদ্দেশ্যটা কি, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এখন সৎ উদ্দেশ্যটা কি, আমরা এখন এখান থেকে ট্রাই করব যে কোনো একটা ভাবে এই জিনিসটা প্রমাণ করা। আচ্ছা এখন আমরা একটা কাজ করি, হাউ অ্যাবাউট আমরা এখান থেকে একটু আলফার মানটা বের করার চেষ্টা করি, ঠিক আছে।
আমরা এখন দেখতেছি যাচ্ছে এখানে লেখা আছে 4n² 2ma, এখানে লেখা 2l² আলফা স্কোয়ার এরকম কিছু। তাহলে আমরা যদি একটা কাজ করি যে কোনো কারণে দুই জায়গাতেই তো এম এ আছে, তাই না? এই যে এখানেও এখন এম আলফা, আর এখানে এটা হচ্ছে 2m আলফা, তাই না? কারণ এটা হচ্ছে 2m আলফা। তাহলে এখন আমি যদি কোনোভাবে একটা রাশিকে 2 দিয়ে গুণ করে আরেকটা থেকে বিয়োগ করে ফেলি, একটা রাশিকে 2 দিয়ে গুণ করে আরেকটা থেকে বিয়োগ করে ফেলি, তাহলে তখন এই দুইটা রাশি আসলে কেটে যায় না? তো এই ঘটনাটাই ঘটাইছি। যে এত করে এখন আমি কি করলাম, যে 3 নম্বর রাশিটা থেকে আমি 4 নম্বর রাশিটা এখন বাদ দিয়ে দিলাম। তো বাদ দিয়ে এখন আমার কি হলো, বাদ দেওয়ার ফলে আমার তখন নিজে দেখো আলফা স্কোয়ার থাকতেছে। তাহলে আলফা স্কোয়ার থাকতে কি হচ্ছে 4n - 12 আলফা স্কোয়ার। দেখো এই যে 4n - 12 আলফা স্কোয়ার, ঠিক আছে? তারপরে এখানে এখন কি হলো -2n প্লাস এখন কি হচ্ছে এখন l, ঠিক আছে? তাহলে এখন দেখো এখান থেকে একটা সুবিধাটা কি হচ্ছে, তুমি কিন্তু এখান থেকে আলফার মানটা কিন্তু বের করে নিতে পারছো। কারণ কি দেখো 4n ইন্টু -12, তাহলে এটাকে তুমি লিখতে পারো 2 ইন্টু 2n মাইনাস l। দেখো এটা কি লিখলাম 2 ইন্টু 2n মাইনাস l লিখলাম, তাই না? আর এটা কথা হচ্ছে দেখো তো মাইনাস যদি কমন নাও তাহলে এটা তখন এখান থেকে এটা এরকম হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখন দেখো এই দুটো জিনিস কেন তুমি ঘেচাং ঘেচাং করে দুই সাইড থেকে তখন তুমি কেটে দাও আর কি, যেটা তুমি এখানে এই সাইডে করছো লিটারেলি, ঠিক আছে? তাহলে এখন তোমার এখান থেকে কি হচ্ছে দেখো তো, দুইটা সাইড তুমি ঘেচাং ঘেচাং করে কেটে দিতে পারো, একটা কাজ তুমি করতে পারো, ঠিক আছে? অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হইতেছে যে শোনো, আউচ, দেখো এখন আমরা এখান থেকে যে কাজটা করব, যে দেখো এখন আমরা এখান থেকে সুন্দর মতো এখন জিনিসটা কমন গেল, ঠিক আছে? তাহলে কত হলো 2n - l আর 2 আলফা স্কোয়ার - 1। তাহলে আলফা স্কোয়ারের মানটা কত 1/2, আলফা স্কোয়ারের মানটা ভাই কত 1/2 আসলো, ঠিক আছে? আর এল এর মান কত হচ্ছে 2n। আচ্ছা এখন দেখো একটা তুমি সুন্দর মতো কাজ করো, সেটা হচ্ছে যে আলফার যে মানটা, আলফার মানটা একবার আমরা কি বসাবো, আলফা স্কোয়ারের মানটা আমরা একবার সমীকরণে বসাবো। তাহলে সমীকরণে বসানোর পরে তখন আমরা একটা সমীকরণ পাবো হচ্ছে সুন্দর মতো এইটা, ঠিক আছে? দেখো আলফার মানটা আমরা এখন সুন্দর মতো এখন সমীকরণে এখন বসাই কি পাবো দেখো, তাহলে আলফা স্কোয়ার বসলাম 2mm আলফা ইজ ইকুয়াল টু l, আর এখানে কত -2m আলফা। কারণ তুমি দেখো এই যে এখান থেকে -2m এই সাইডে তখন আমরা নিয়ে চলে আসছি, তারপরে কি হলো 2n প্লাস l ইজ ইকুয়াল টু 4m স্কোয়ার আলফা স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখন কি হলো, এখন তুমি দেখো এখান থেকে এখন জাস্ট সিম্পল হয়ে গেছে যে 4m স্কোয়ার আলফা। এখন দেখো এই আলফা স্কোয়ারের মান আবার এখন তুমি 1/2 বসাও, ঠিক আছে? 1/2 বসাও দিয়ে তখন তুমি এখান থেকে সুন্দর মতো তুমি একটা জিনিস এখান থেকে পেয়ে গেলে, ঠিক আছে? শেষ। তাহলে দেখো আমাদের এখানে দুইটা প্রুফ হলো, সেটা হচ্ছে l ইজ ইকুয়াল টু 2n, ঠিক আছে? আচ্ছা এখন একটা মজার কথা হচ্ছে যে দেখো আমরা কেন এখান থেকে 2n - l এটা আমরা কেন কাটাকাটি করতে পারলাম না, কারণ দেখো 2n - l এর মানটা হচ্ছে 0, ঠিক আছে? 2n - l এর মানটা আসলে কিন্তু কখনো বলা হয়নি এটা অশূন্য, এটা 0, এই কারণে আমরা এখানে কাটাকাটি করে দিচ্ছি, ঠিক আছে? ওকে আচ্ছা এই যে দেখো তোমাদেরকে আমি বলছিলাম কি দেখেছো, আমি যদি সবচেয়ে বেসিক ভাবে একটা তোমাকে অঙ্ক বুঝাইতে যাই, দেখছো যে তোমার এখানে কত সময় লাগছে, একটা চ্যাপ্টার অলরেডি আধা ঘন্টা হয়তো পার হয়ে গেছে। আচ্ছা প্রথম 5 মিনিট তো আসলে আমরা একটু কথাবার্তা বলছি, সমস্যা নাই, এখানে আমরা কত তাড়াতাড়ি আগাইতে পারি। দেখো তাহলে x স্কোয়ার - qx প্লাস r ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুইটি হচ্ছে আলফা এবং বিটা। দৃশ্যকল্পের 2 এর আলফা ও বিটা ব্যবহার করে r ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 এবং সমীকরণকে আলফা ও বিটার মাধ্যমে প্রকাশ করো, ঠিক আছে? এটা হচ্ছে একটু ভিভিআই, মানে সবগুলো অঙ্কই ভাই ভিভিআই, প্লিজ অ্যাটলিস্ট এই কয়টা অঙ্ক করিও। আর অডিও বুকের মতো পুরোটাকে ভিডিও বুকের মতো, যেখানে বুঝবা না আমি যেভাবে এক্সপ্লেন করে নিছি এটা আমাকে এত করবো, না হলে আবার তুমি কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি সবসময় তোমাকে অ্যান্সার দিব। দেখো এক্স স্কোয়ার - qx প্লাস r, এখানে কি হলো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত কিউ, ঠিক আছে? আর আলফা বিটার মান হচ্ছে আর। তাহলে দেখো আলফা প্লাস বিটার মান কিউ, আলফা বিটার মান হচ্ছে এখানে আর, ঠিক আছে? তাহলে এখন দেখো আমাকে বলা হয়েছে যে এটা ব্যবহার করে এখন কি যে আর এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2r এই সমীকরণটা আলফা ও বিটার মাধ্যমে প্রকাশ করা লাগবে। এখন আমরা একটা কাজ করলাম, দেখো এই জিনিসটা আর এই জিনিসটা কি কিউ স্কোয়ার মাইনাস 2r। আচ্ছা দেখো তো কিউ স্কোয়ারের মানটা কত, কিউ স্কোয়ারের মান আমাদের জানা আছে তাই না? কিউ স্কোয়ারের মান দেওয়া আছে এটা, আলফা বিটার মান দেওয়া আছে হচ্ছে আর। তাহলে হাউ অ্যাবাউট আমরা এখানে রিপ্লেস করে দিই, এটা আমাকে আমার আলফা বিটা দ্বারা রিপ্লেস করে দিই, এটাকে আমি হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার দ্বারা রিপ্লেস করে দিই, আর এটাকে আমি আলফা বিটা দ্বারা রিপ্লেস করে দিই, ঠিক আছে?
তাহলে আমি এটাকে তখন এইভাবে সুন্দর মতো রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করে আমরা জাস্ট জিনিসটাকে এখন এইভাবে লিখলাম আলফা বিটা। আর এগুলো কিন্তু আসলে কিন্তু ইঞ্জিনিয়ারিং আসা ম্যাথ, তারপরেও এখন আমি আসলে কিন্তু করাই দিচ্ছি। দেখো তাহলে এখন দেখো কি হলো, আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা, তারপরে কি আবার এখানে সুন্দর মতো জিনিসটা একটু এক্সপ্লেন করলা, এক্সপ্লেন করে সুন্দর মতো এখানে লিখলা। ঠিক আছে, এখন একটা তুমি জিনিস লেখো, এখন একটা তুমি জিনিস দেখো। ঠিক আছে, এখানে কিন্তু যে সিম্পল হিসাব নিকাশ করে আমরা তখন এখানে আসলাম। তাহলে আমাদের 1 নম্বর স্টেপ ছিল হচ্ছে এটা, 2 নম্বর স্টেপ ছিল হচ্ছে এটা, এখন হচ্ছে আমাদের লাস্ট স্টেপ 3 নম্বর স্টেপ। দেখো এখন আমাদের ঘটনা কি, দেখো যে আলফা বি এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। এখন আমরা দেখবো যে যখনই এরকম কিছু আসবে ট্রাই টু ফ্যাক্টরাইজ। ট্রাই টু ফ্যাক্টরাইজ, এখানে তুমি এখন ফ্যাক্টরাইজটা করো, তুমি এখন সুন্দর মতো চেষ্টা করো। তাহলে এখন আমরা এখান থেকে কি করলাম, দেখো এই যে এখানে এখন আলফা এক্স আর এখানে হচ্ছে কত মাইনাস বিটা। ঠিক আছে, আচ্ছা একটা কথা বলি, বুঝলো আমার এটা দেখে একটা কথা মনে পড়ছে। ঠিক আছে, তো আমাদেরও ক্লাসে লাইক ধরে নাও যে কিছু ম্যাডাম আসলে আমরা মানে বুঝতে পারছি যে পরবর্তীতে যে কোর্স শেষে যে আসলে উনি কেন এভাবে পড়াইতেন, এভাবে পড়ানোটা আমার মনে হয়েছে যে সবচাইতে বেশি, মানে আমাদের যখন উনি পড়াইছেন এইভাবে পড়ানোটা আসলে সবচাইতে বেশি ফ্রুটফুল ছিল এবং তাড়াতাড়ি ক্লাস শেষ করে আমরা সব কিছু বুঝে পরীক্ষা হলে সুন্দর মতো লিখে আসতে পারছি। একটি ম্যাডাম আমাদের বুঝাইছিল, আমরা ওই সময় দেখছিলাম, হ্যাঁ আমরা প্রশ্ন করছিলাম, আচ্ছা ঠিক আছে ম্যাডাম আসলে স্লাইডের অঙ্কগুলো ম্যাডাম এত করছে আর কিছুভাবে আমি যেভাবে নোট করে দিচ্ছিলাম এভাবে তখন ম্যাডাম নোট করে দিচ্ছে। তো দেখো বুয়েটে এখন এভাবে আমরা পড়ানো হয়, লাইক ধরুন না এখন এটা না যে ভাই আপনারা তো বুয়েটে পড়েন আপনারা বুঝেন না, ইস্যুটা ওইটা না, ইস্যুটা হইতেছে তোমার ভাই, তোমাকে আমি বললাম তো 4 ঘন্টা 5 ঘন্টার ওয়ান শট দেওয়া যায়, কিন্তু এটা হচ্ছে তোমার জন্য যেটা সবচেয়ে ফ্রুটফুল আমি ওটাই করছি। ঠিক আছে, ওকে। এখন দেখো এখানে কি হচ্ছে সুন্দর মতো এখানে, তাহলে আমি কমন নিলাম। ঠিক আছে, দেখো যে আলফা এক্সটা একটু কমন নিলাম আর বিটা এক্সটা কমন নিলাম, তাহলে বিএক্স মাইনাস, তাহলে বিঙ্গো শেষ। তাহলে দেখো আমার উদ্দেশ্য ছিল সৎ হচ্ছে যে আলফা ও বিটা ব্যবহার করে এখানে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে আমাদের এখানে উদ্দেশ্য কি ছিল, আলফা বিটা এর সাপেক্ষে এক্স কে প্রকাশ। ঠিক আছে, আচ্ছা এখন তারপরে দেখো, এখন তারপরে আমরা চটচট করে আগাবো। তারপরে দেখো এখন এটা হচ্ছে কি, দুইটা দুই ঘাত সমীকরণ আছে। এটা হচ্ছে দেখো একদম সিম্পল অঙ্ক, আমরা এখানে এখন কিভাবে করবো ভাই দেখো, সেটা হচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস বি, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস বি, এখন কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস টু। ঠিক আছে, এখন দেখো যে দুইটা মূলদ্বয়ের পার্থক্য একটা ধ্রুব রাশি হলো, দুইটা মূলদ্বয়ের পার্থক্য একটা ধ্রুব রাশি, মানে কি ধরে নাও এইটার যে মূল, ঠিক আছে সাপোজ লাইক ধরে নাও যে এটা হচ্ছে একটা মূল, ধরে নাও যে কথার কথা হচ্ছে তোমার আলফা। ঠিক আছে, আবার লাইক ধরে নাও যে দেখো এখানে আসলে কি আমরা ধরেছি, দেখো যে সমীকরণের মূলদ্বয় একটা হচ্ছে আলফা বিটা। ঠিক আছে, কি হলো আলফা বিটা, এখানে আসলে একটা সুন্দর একটা কথার মারপ্যাচ আছে। ঠিক আছে, এখানে হচ্ছে একটা কথার সুন্দর একটা তোমাকে কিন্তু আসলে কিন্তু মারপ্যাচ আছে। ঠিক আছে, এখন মারপ্যাচটা কি, এখন লাইক ধরে নিলাম যে 1 নং সমীকরণে তোমার যে মূলদ্বয় আছে, ঠিক আছে এই মূলদ্বয়ের পার্থক্য হচ্ছে কত, সেটা হচ্ছে সি। আবার কি এখানে আলফা ড্যাশ মাইনাস বিটা ড্যাশ, এটার মানে এখন সি দেওয়া আছে। এখন তোমার একটা প্রশ্ন, তুমি যখন যদি কথার কথা তোমাকে সলিউশনটা দেওয়া নাই, ঠিক আছে এখন তুমি তাহলে কি বোঝাচ্ছ, মূলদ্বয়ের পার্থক্য মানে এটা হয়তো একটা মূল আলফা, এটার একটা মূল বিটা, তাহলে এখন আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু সি, না অ্যাকচুয়ালি এটা না, বলছে সমীকরণ দুইটির মূলদ্বয়ের পার্থক্য। আই রিপিট, সমীকরণ দুইটির মূলদ্বয়ের পার্থক্য, অর্থাৎ এই সমীকরণের দুটি মূলের পার্থক্য। ঠিক আছে, একটি সমীকরণে দুটি মূলের পার্থক্য। তাহলে এখন দেখো, তারপর এখন আমরা একটা সুন্দর মতো এখানে কি করছি, তাহলে দেখো তাহলে এই কারণে, তাহলে এটার যদি মূলধন হচ্ছে আলফা বিটা হয় তাহলে আলফা বিটা মাইনাস সি, আরেকটা যদি মূলধন আলফা ড্যাশ মাইনাস বিটা ড্যাশ হয় তাহলে কত হয়, আলফা ড্যাশ মাইনাস বিটা ড্যাশ ইজ ইকুয়াল টু সি। তাহলে এখন কত হলো, আলফা মাইনাস বিটা, এখানে আলফা ড্যাশ মাইনাস বিটা। ঠিক আছে, এখান থেকে কি বললাম, এখানে হচ্ছে আমরা সুন্দর মতো এটা একটা মান বের করলাম, এটা একটা মান বের করলাম কিভাবে, কারণ দেখো আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার মানে হোল স্কোয়ারের মান কত, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। ঠিক আছে, সিম্পল। এখন তারপরে কি হলো, এখন আলফা ড্যাশ মাইনাস বিটা ড্যাশের মানটা আমরা এখন বের করলাম। এখন দেখো 3 না 4 হতে, এখন দেখো আমাকে বলা হয়েছে দুইটার মানই হচ্ছে সি। ঠিক আছে, তাহলে এখন সি ইজ ইকুয়াল টু দুইটা লিখলাম, এখন লিখে আমরা এইভাবে লিখে দিলাম। ঠিক আছে, লিখে দিয়ে এখন আমরা এটা লিখে দিলাম। ঠিক আছে, শেষ, অঙ্ক একদম শেষ। ঠিক আছে, আর কিচ্ছু না। আল্লাহ, আরো কতগুলো অঙ্ক ভাই, ভাই এখন আমি কি বলতাম ভাই, বলে এগুলো সবগুলো অঙ্কই আসবে, কিছু করার নেই। আমি তাও তো লাইক ধরুন মানে দেখো
দেখো আলফা মাইনাস বিটা এগুলো টাইপ একটু সোজা আছে, ঠিক আছে, আমরা এখন এগুলো তাড়াতাড়ি কথা বলবো। এখন তোমাকে বলা হয়েছে যে এইটা একটা মূল, ঠিক আছে, তো এই মূলটাকে আমি আলফা ড্যাশ ধরলাম, এটাকে বিটা ড্যাশ ধরলাম। তাহলে এখন একটা সমীকরণটা কিভাবে লিখতে হয়, এক্স স্কোয়ার মাইনাস কত হবে, তাহলে হচ্ছে মূলদ্বয়ের যোগফল প্লাস কত, প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল, ঠিক আছে। তাহলে কত হচ্ছে মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে দেখো এখানে আমাদের যে সিম্পল জিনিসটা হচ্ছে, তাহলে আমরা এখানে প্রথমে কি করব, আলফা মাইনাস বিটার মানটা বের করব। আলফা মাইনাস বিটা ড্যাশটা কিভাবে বের করব, তাহলে দেখো এটার মানটা বের করবো সে এখানে, ঠিক আছে। এটার মানটা দেখো আমরা অলরেডি কিন্তু বের করা শিখছি, ঠিক আছে, এটার মান আমরা অলরেডি কিন্তু বের করা শিখছি। আর এটার মানটা কিভাবে বের করব, এটার মানটা হচ্ছে এরকম যে দেখো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস 2ab। অর্থাৎ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের সূত্রটা কি, আলফা প্লাস বিটা হোল স্কোয়ারের মান জানা আছে, আর আলফা বিটার মান এখন তোমার এখানে কিন্তু জানা আছে, ঠিক আছে, ডান, ওকে। আচ্ছা এখন তারপরে দেখো, ঠিক আছে, সেটা হচ্ছে দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 30, ঠিক আছে। একটা মূল হচ্ছে 1 মাইনাস 2i। আচ্ছা এখন দেখো আমি তোমাকে একটা কথা বলি, যে কোনো সমীকরণের কেসে একটা মূল যদি 1 মাইনাস 2i হয়, আরেক মূল হবে 1 প্লাস 2i, আরেকটা হবে হচ্ছে 1 প্লাস 2i, ঠিক আছে। তাহলে 1 প্লাস 2i হচ্ছে। এখন দেখো আমি একটা কথা বলি, একটা কথা একটু দেখো, ঠিক আছে, ইস্যুটা হইতেছেটা কি, যে এখন আমরা এই কেসে এখন করবোটা কি, এই কেসটা একটু মানে একটু তাড়াতাড়ি আমরা বোঝার জন্য একটু আমরা দেখবো। আর আমাকে শুধুমাত্র 1 মাইনাস 2i দিয়ে দিবে, 1 প্লাস 2i দিয়ে দিবে। তাহলে আমি কি করবো, মূলদ্বয়ের যোগফল ইন্টু মূলদ্বয়ের গুণফল। তাহলে মূলদ্বয়ের এখানে যোগফলটা কত হচ্ছে 1 প্লাস 2 1 মাইনাস 2i, তাহলে কত 2, আর এখানে হচ্ছে মূলদ্বয়ের গুণফল, ঠিক আছে, তাহলে সি। তাহলে আমরা এখন এই জিনিসটা পেয়ে গেলাম, রাইট। আচ্ছা তাহলে এই জিনিসটা পাওয়ার পর কি করবো, দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 30, ঠিক আছে। তারপর এখন কি করব, এখন দেখো আমরা এই জিনিসটা একটু তোমাকে এখন আমরা ট্রিক দিয়ে শিখাই দেবো, ঠিক আছে। সেটা হইতেছে কি, দেখো তুমি প্রথমে এই রাশিটা লিখবা, ঠিক আছে, এটা আগে লিখবা। এটা লেখার পরে তারপরে তখন তুমি করবাটা কি, তুমি হচ্ছে নিচে তখন এই রাশিটা, মানে এই যে রাশিটা এখানে পাইছো, এটা তুমি রিপিট করবা, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5, ঠিক আছে। কয়বার রিপিট করবা, তোমার এইখানে যত ঘাত আছে, মানে তুমি দেখো আমার ঘটনা যে এটা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5, ঠিক আছে। আর তোমার যে উপরের রাশিটা কি, কারণ দ্বিঘাতের সাথে দ্বিঘাত গুণ করলে তুমি চতুর্ঘাত পাবা, তাই না। তাহলে ঘটনা হচ্ছে এখানেও তোমার কিছু কি হবে, এখানেও তোমার হচ্ছে জিনিসটা এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে থাকবে। তাহলে এখানে কি, এখানেও তো আমাদের এই জিনিসটা 3বার লেখা লাগবে, মাইনাস 2x প্লাস 5 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5। এখন দেখো ঘটনা হচ্ছে, দেখো যে এক্স স্কোয়ার, এখন দেখো এক্স টু দি পাওয়ার 4, তাহলে প্রথম কথা হচ্ছে এটা মিললাম যে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4। তাহলে এখন দেখো এখানকার এক্স টু দি পাওয়ার 4 এখানে সুন্দর মতো মিললো, মাইনাস 2x কিউব প্লাস 5x স্কোয়ার, মাইনাস 2x কিউব আছে কিন্তু আমার তো লাগবে 3x কিউব। তাহলে আমি কত দিব, তাহলে এখানে আমি একটা কাজ করবো, এখানে দেবো হচ্ছে প্লাস 5, কিন্তু 5 দিলেও হবে না, ওকে 5 এক্সট্রা দেওয়া লাগবে, ঠিক আছে। তারপর এখন আমরা কি করবো, এখানে তখন আবার নতুন একটা 5x কিউব হইলো, তো 5x কিউব হয়েছে, তারপরে কত মাইনাস 10x স্কোয়ার হয়েছে, তারপরে কত হচ্ছে তারপর হচ্ছে মানে 25x হয়েছে, ঠিক আছে। এখন দেখো আমার এখানে ঘটনাটা কি আছে, দেখো আমার 13x আছে আর এখানে x স্কোয়ার আছে, তাহলে 13x আছে 25x আছে, তাহলে এখন কি করবো বলো তো, তাহলে এখন x স্কোয়ারটা আছে, x স্কোয়ার আছে মাইনাস 10x স্কোয়ার আছে। তাহলে এখন আমরা এখানে কি করব বলো, এখানে এখন আমরা কি করব, আমরা একটা কাজ করি, আমরা যদি এখানে 6 দিই তাহলে কত, 6 দুগুণে মাইনাস মানে 12, তাহলে 13 থেকে 12 বাদ দিলে কত হয় 1, তাহলে কত হচ্ছে 6, তাহলে 6 দুগুণে 12 1, তাহলে কত 6 স্কোয়ার প্লাস 30, ঠিক আছে। তাহলে দেখো এই যে লাস্টে এখানে 30টা তখন এসে কিন্তু মিলে গেছে। তাহলে তখন কি হবে, তখন আমরা শুধুমাত্র জিনিসটা কমন নিব, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, ঠিক আছে। এটা একটা রাশি হচ্ছে, আর এটা কত এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এখন এ 0, আর এই রাশিটার মান কত হচ্ছে x ইজ ইকুয়াল টু মাইনাস 2 মাইনাস 3, ঠিক আছে, ডান। তারপরে দেখো চটচট করে, হ্যাঁ আমরা পেরে যাবো। আচ্ছা দেখো এখানে একদম তোমাকে সিম্পল না অঙ্ক, দেখো 3x স্কোয়ার প্লাস qx প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা একটা কথা হচ্ছে, দেখো আমাকে সবগুলো অঙ্ক তুমি করাই দিলে, তুমি যে কটা পারবা স্কিপ করবা, নাহলে এত শো, কিন্তু সবগুলো মনে হলে ইম্পর্টেন্ট, ট্রাই টু ডু, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এখানে হচ্ছে ইস্যুটা কি আসলে, আলফা প্লাস বিটা, এখানে তোমার আলফা প্রথমে আমরা শুধুমাত্র লিখবো, যে কোনো সমীকরণে গেছে আগে লিখবো আলফা প্লাস বিটা,
তারপর আলফা বিটার মান, তারপরে কি পি আলফা প্লাস কিউ, ঠিক আছে। এখান থেকে আগে আমরা এখন লিখবো যে পি মানে এই যে এই পিটাকে এই সাইডে পার করে দিবা, এটাকে এই সাইডে গুণ করে দিবা, আর এটাকে এই সাইডে গুণ করে দিবা, তাহলে গুণ করে তখন এরকম হবে। তারপরে কথা হচ্ছে, তারপরে দেখো এখন কারণ কি, কারণ দেখো আবার পি এ প্লাস কিউ এর মানটা লাগবে, তাহলে আমি এখান থেকে পি এ প্লাস কিউ এর মানটা পেয়ে গেছি, এখান থেকে পি এ প্লাস কিউ এর মানটা পেয়ে গেছি, ঠিক আছে। তারপরে এখন কি করবো, তারপর হচ্ছে এখন লাইক ধরে নাও যে এখন আমরা এখানে মানটা বসাবো, বসানোর পর এরকম করবো, তাহলে কত হচ্ছে -1/p কত, তাহলে দেখো যে পি কিউব কমন হলে কত হচ্ছে 1/α³ + 1/β³, তাহলে 1/α³ + 1/β³, এটার মানটা কত হচ্ছে α³ × β³ উপরে কত হচ্ছে α³ + β³, তাহলে α³ + β³ এর মানটা কিভাবে বের করবো, α + β² - 3 α β × α + β, ঠিক আছে। আর এখানে α β হোল কিউবের মানটা কত, α + β × হোল কিউব, ঠিক আছে। এখানে আমরা যা সেম কাজটা করছি, মানগুলো বসাবো, দাস রাইট হ্যান্ড সাইড প্রুভড, ঠিক আছে। আর এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি তোমাকে একটা চিটিং টেকনিক বলে দিই, সেটা হচ্ছে তুমি এইটুকু পর্যন্ত ঠিক লিখবা আর লাস্টে এইটুকু ঠিক লাগবে, ঠিক আছে। এখানে অত হিসাব নিকাশ দেখানোর দরকার নেই, নট নিডেড, ঠিক আছে। ভুল করাচ্ছে নট নিডেড, কারণ কি তুমি যদি এইটুকু না করো 3 পাবা, না করলেও তুমি 3 পাবা, ঠিক আছে। দেখো তারপরে দেখো চটচট করে এখন দেখো, আচ্ছা এখন দেখো আমি তোমার একটা কথা বলি, যখন তুমি দেখবা যে সমান্তর প্রগমনভুক্ত, ঠিক আছে, সমান্তর প্রগমনভুক্তর কেসে তখন তুমি কি করবো, সমান্তর প্রগমনভুক্তর কেসে হচ্ছে ধরে নাও তুমি তখন এভাবে ধরবা, ঠিক আছে। একটা হচ্ছে তোমার আলফা মাইনাস লাইক ধরে নাও যে টি, ঠিক আছে, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে আলফা প্লাস টি, মানে হচ্ছে তোমার কি এটা হচ্ছে একটা সমান্তর ধারা, লাইক একটা হচ্ছে লাইক কত, লাইক ধরে নাও এটা হচ্ছে তোমার 2, ঠিক আছে, আলফা, হ্যাঁ, আচ্ছা এটা কথার কথা হচ্ছে 2, তাহলে এটা কত হচ্ছে, এটা লাইক ধরে নেওয়া হবে হচ্ছে তোমার 4, আর এটার মান কত হচ্ছে, এটার মান হবে 0, কারণ কি টি এর মান 0, তাহলে 2 4 বা 2/2 করে বাড়ছে, তাহলে একটা যদি 2 হয়, একটা থেকে 2 বাদ 0, আর একটা 2 যোগ হলে 4, ওকে ডান। তারপরে দেখো আমাদের প্রচুর কষ্ট ভাই, প্রচুর কষ্ট, দেখো আমরা একই কাজটা এখানে করলাম, তাহলে দেখো এখন সবগুলা মূলের যোগফল, ঠিক আছে, এখন আমাদের এটা কত হবে, তাহলে এখন সবগুলো মূলের যোগফল আমাদের 0, তো আমাদের একদম শেষ হয়ে গেছে, আর একটু বাকি আছে শুধু, দেখো তাহলে কত হচ্ছে আলফা প্লাস কে আলফা মাইনাস কে আলফা, সবগুলো যোগফল করে আমাদের কত আসলো, এখানে আলফা এর মান 3/2 আসলো। তাহলে এখন দেখো আমার কথা হচ্ছে, দেখো আমার এখন সমীকরণে আমি পেয়েছিলাম কি, তাহলে দেখো আমি কথা হচ্ছে এখন একটা জিনিস লিখবো তোমাকে সুন্দর মতো, দেখো যে সামেশন আলফা মানে হচ্ছে আলফা প্লাস লাইক ধরে নাও বিটা প্লাস গামা, এক কথা হচ্ছে 3টা মানে মূলগুলো যোগফল, এটুকু তো জানোই তাই না। আর এখানে কি হলো -36² -36x² এর মানটা কত হচ্ছে, দেখো এটার মান হচ্ছে তোমার এখানে কত আছে, সেটা হচ্ছে তোমার 2টি করে মূল নিয়ে তোমার কি হবে যোগফল, ঠিক আছে। তাহলে এক ধরনের এটা কত হচ্ছে, এটা হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, ঠিক আছে। এটাকে আমি প্রকাশ করি হচ্ছে সামেশন আলফা বিটা দিয়ে, ঠিক আছে। আচ্ছা আর এটা কি, আর এটা আর এই যে দেখো, ঠিক আছে, আচ্ছা 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 ওয়েট, দেখো এইটা হচ্ছে এইটা, ঠিক আছে, আচ্ছা আর তারপরে কি দেখো, আর এই জিনিসটা হচ্ছে তোমার এইটা, হ্যাঁ এটা হচ্ছে এইটা, মানে আমি হচ্ছে ঠিকই লিখছিলাম, জাস্ট জিনিসটা উপরে নিচে, আর এই জিনিসটার মান কত, এটা হচ্ছে আলফা বিটা গামা। ভাইয়া কিচ্ছু বুঝলাম না, আপনি ভালো পড়ান না, কি বুঝাইলেন ভাইয়া। শোনো তোমাকে আমি আবার দেখাই, দেখো এখানে তোমার আরও অঙ্ক আছে, আমরা তখন একে একে আমরা এখন দেখব, ঠিক আছে। এখন সাপোজ এখন আমি তোমাকে যদি এখন একটা সমান্তর প্রগমন বলি, সমান্তর প্রগমন মানে হচ্ছে যে জিনিসটা লাইক ধরুন প্রত্যেকবারই 1 2 3 এভাবে করে তখন তোমার সুন্দর মতো তখন তোমার বাড়বে, ঠিক আছে। একটু পানি খাই, ওয়েট। দেখো তুমি যদি না বুঝো, তোমার জন্য আমি আবার সুন্দর মতো ভাই বুঝাই দিচ্ছি, ঠিক আছে। দেখো তোমাকে আমি আবার বুঝাই দিচ্ছি, দেখো 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 তোমাদের হচ্ছে সর্বোচ্চ 4টা মূলের জন্য দিবে, ঠিক আছে। দেখো একটা সমীকরণ লিখলাম ax³ + bx² + cx + d = 0, ঠিক আছে, আমি এটা লিখলাম, ওকে।
এখন দেখো আমি এখন যেটা বলছি, এটা হচ্ছে মূলদ্বয় কত হচ্ছে, একটা মূল আলফা, একটা হচ্ছে বিটা, একটা হচ্ছে গামা, ঠিক আছে। তাহলে এখন দেখো এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারবো, সেটা হচ্ছে যে এক্স কিউব, ঠিক আছে, প্লাস এই দিয়ে ভাগ করে দিবি বি বাই এ এক্স স্কোয়ার প্লাস সি বাই এ এক্স প্লাস ডি বাই এ ইজ ইকুয়াল টু কত, শূন্য, ঠিক আছে। এখন দেখো আমরা এখানে একটা মজার কাজ করতে পারবো। সে মজার কাজটা হচ্ছে ভাই দেখো সেটা কি, আমি তোমাকে বলি একটু মজার কাজ, দেখো সুন্দর একটা কাজ। সেটা হচ্ছে যে তুমি কি জানো আমরা এটাকে এই আকারে লিখতে পারি, সেটা হচ্ছে যে মাইনাস অফ আলফা প্লাস বিটা প্লাস গামা, ঠিক আছে, প্লাস এখানে কি হবে, প্লাস এখানে মাইনাস, প্লাস এখানে দিবা হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, ঠিক আছে, প্লাস কত কিন্তু কত, এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার, এটা দিবা হচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু শূন্য, ঠিক আছে। তাহলে এখন দেখো এই কথার অর্থটা কি, এই কথার অর্থ হচ্ছে এই জিনিসটার মান হচ্ছে মাইনাস বি বাই এ, এই জিনিসটার মান কত, এই জিনিসটার মান কত, এই জিনিসটার মান হচ্ছে তোমার সি বাই এ, আর এই জিনিসটার মান কত, এই জিনিসটার মান কত, এই জিনিসটার মান কত, এই জিনিসটার মানটা হবে হচ্ছে তোমার আলফা ডি বাই এ, ঠিক আছে। মানে কিচ্ছু না, এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার, তো আমরা এটাকে বি বাই আকারে ভাগ করে দিই, আমরা তখন এটা এইভাবে লিখতে পারবো। আমরা এখানে মাইনাসটা কেন আসলো, মাইনাস আলফা বিটা কেন, এটা একটু তুমি কারণ শোনো, এটা হচ্ছে একটা অনেক বড় প্রমাণের মাধ্যমে আসে, ঠিক আছে। তো আমরা এখানে কি করবো, সিম্পলি আমরা একটু এখানে জিনিসটা মুখস্থ করে নেবো, ঠিক আছে। তাহলে আর আমরা এই জিনিসটাকে আমরা লিখি হচ্ছে সামেশন অফ আলফা, এই জিনিসটাকে লিখি হচ্ছে সামেশন অফ আলফা বিটা, আর এই জিনিসটাকে লিখি হচ্ছে আলফা বিটা গামা, ঠিক আছে। এটা হচ্ছে কথা। তাহলে এখন যদি মূলটা তোমার তো তিন ঘাত যে মূলের গ্রুপ কেসে, তো আমরা তখন ব্যাপারটা এইভাবে তখন লিখি আর কি, ঠিক আছে। তো ইস্যুটা হচ্ছে এখন সিম্পলি এখানে, তাহলে এখন আর সমান্তর সিরিজের জন্য কি হয়, সমান্তর ধারার জন্য হচ্ছে লাইক ধরে নাও একটা যদি তোমার 2 হয়, ধরে নাও 2 5 8, তাহলে ধরে না আমি তোমাকে ধরে নিলাম যে 2 5 8, তাহলে দেখো লিখতে হচ্ছে 5 8 2, তাহলে দেখো এটা হচ্ছে 5 মাইনাস 3 5 প্লাস 3, ঠিক আছে, আর এটা হচ্ছে 5 মাইনাস 3, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা সমান্তর ধারা। এখন তারপরে দেখো কি হচ্ছে, দেখো 8x কিউব মাইনাস 13, তো এখন দেখো একইভাবে আমরা কি করলাম, আলফা প্লাস কে আলফা, আলফা মাইনাস কে, অ্যাজ সিম অ্যাজ দ্যাট। আমরা এখানে কি করলাম, তাহলে এখানে শূন্য মতো আলফার মানটা বের করলাম, মানে আলফার মান যেহেতু বের করছি, তারপরে এখন কি দেখো যে 22-এর যে মানটা, তাহলে এখন এটা কত আসতেছে, তারপরে এখন ধরে নাও যে আমাদের এখন তাহলে আলফা বিটা গামা, তাহলে এখানে কত হচ্ছে দেখো, তাহলে এখন দেখো কত হচ্ছে যে আলফা, কারণ গুণফল, তাহলে গুণফলের মানটা কত হচ্ছে আলফা ইন্টু আলফা প্লাস কে ইন্টু আলফা মাইনাস কে, তাহলে গুণফলের মানটা কত হচ্ছে বলো তো, তাহলে এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস, তাহলে কত হচ্ছে মাইনাস 21/8। কেন মাইনাস 21/8 হলো, এই যে দেখো এই কারণে এটা মাইনাস 21/8 হলো, ঠিক আছে। অত তুমি এভাবে আগাবা যে মাইনাস প্লাস মাইনাস, মাইনাস প্লাস মাইনাস, মানে কি, যদি সামেশন আলফা ইজ ইকুয়াল টু তোমার মাইনাস, তারপরে কি এটা তখন হবে হচ্ছে প্লাস, এটা কত হবে মাইনাস, ঠিক আছে, ডান। তারপরে ওখান থেকে কে এর মানটা বের করে নিবা। তারপরে এখন দেখো গুণোত্তর ধারার জন্য তোমার কি হবে আসলে, গুণোত্তর ধারার মানে কি, গুণোত্তর ধারা মানে হচ্ছে দেখো একটা হচ্ছে ধরে না আমি তোমাকে বললাম যে আমি এখন তোমাকে লেখা হচ্ছে এটা যে 4 2 8, তাহলে এটাকে আমি লিখতে পারবো 4 গুণিত এটার মান আমি লিখতে পারবো হচ্ছে 2, 4 ইন্টু 2 টু দি পাওয়ার 0, ঠিক আছে। দেখো তারপর এখানে কি দেখো 4 গুণিত 2 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে 4 গুণিত 2 টু দি পাওয়ার -1, ঠিক আছে। তো এইটাই, তো ওটাই আর কি। তাহলে 4 ডিভাইডেড বাই কত হচ্ছে, একটা হচ্ছে আলফা আর 4 গুণিত 2, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 4 ডিভাইডেড বাই 2। তো এখন দেখো আলফা আর প্লাস আলফা, তো একইভাবে কত মূলগুলো যোগফল কত হচ্ছে, মূলগুলো যোগফল হচ্ছে দেখো -26/3, কিন্তু মাইনাসে মাইনাসে কত মাইনাস অফ -26/3, তাই না, কারণ কি, তাহলে এটা হচ্ছে -26/3 অফ মাইনাস ইজ ইকুয়াল টু সামেশন অফ আলফা, ঠিক আছে। তাহলে আমরা এভাবে লিখলাম যে আমরা এখন কি করলাম, দিয়ে এখন আমরা আবার গুণফলের কেসে চলে গেলাম। তাহলে গুণফলের কেসে কি হচ্ছে একইভাবে কত মাইনাস মাইনাসে, তাহলে প্লাস আর ইজ ইকুয়াল টু কত আলফা, কত হচ্ছে দেখো আলফা আর হচ্ছে নাকি আলফা, তাহলে আলফার মানটা সরাসরি কত হচ্ছে বলো তো, আলফা কিউবের মানটা, কারণ দেখো আলফা ইন্টু আলফা আর ইন্টু আলফা বাই আর, তাহলে কত হচ্ছে আলফা কিউব,
তাহলে আলফার মান কত 2 হচ্ছে, তাই না? তাহলে একইভাবে এটা 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 শেষ, আর কিছু না। আর তারপরে লাইক ধরে নাও দেখো ওখান থেকে হচ্ছে তুমি আরেকটা 2 নাম্বারটা থেকে তুমি আরেকটা তুমি এখন সমীকরণ বের করে নিতে পারবা। সেটা হচ্ছে দেখো দেখো তুমি তখন এই 1 নম্বর সমীকরণ আরেকটা সমীকরণ বের করে নিতে পারবে, ওখান থেকে তুমি এটা বের করে নিতে পারবে, শেষ, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। ঠিক আছে, ঠিক আছে, টাইপ আসতেই আছে ভাই। দেখো 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 সিম্পল ইস্যুটা হচ্ছে, দেখো আমরা এখন এখানে কি করতাম, দেখো এখানে ঘটনা হচ্ছে, দেখো সামেশন আলফা স্কোয়ার বিটা, যদি এটা 3 ঘাত মূলের জন্য এটা কি হচ্ছে বলো তো, এটার মান হচ্ছে তোমার একটা আলফা স্কোয়ার বিটা প্লাস বিটা স্কোয়ার আলফা প্লাস গামা স্কোয়ার বিটা। ঠিক আছে, শুধু ওইটাও না, তারপরে আবার কি দেখো, এখন আবার হচ্ছে দেখো যে আলফা স্কোয়ার বিটা, বিটা স্কোয়ার আলফা, তারপর হচ্ছে গামা স্কোয়ার বিটা। এখন দেখো আরেকটা হচ্ছে তোমার দেখো বিটা গামা স্কোয়ার, মানে যতগুলো তোমার কম্বিনেশন আছে, ঠিক আছে। তারপর দেখো আলফা বিটা, বিটা বিটা আলফা স্কোয়ার লিখছি, হ্যাঁ বিটা আলফা স্কোয়ার লিখছি, আলফা বিটা স্কোয়ার লিখছি, গামা বিটা স্কোয়ার লিখছি, বিটা গামা স্কোয়ার। তাহলে এখন কি থাকছে বলো তো, একটা থাকছে গামা আলফা স্কোয়ার প্লাস আলফা গামা স্কোয়ার। ঠিক আছে, সিম্পল, কিচ্ছু না, দেখো সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তারপরে কি, তারপর হচ্ছে সুন্দর মতো এখন দেখো যে, এখন দেখো আমরা এখন এখান থেকে সুন্দর মতো বের করছি যে দেখো 3টা প্যারামিটার, একটা হচ্ছে দেখো মূলবার গুণফল আর যোগফল, মূলদ্বয়ের গুণফল, একটা হচ্ছে এরকম করে আমরা কি করছি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার। দেখুন আমরা কি করছি, আমরা এখন একটা কাজ করছি, এটা আমার নিজের সময় আসছিল, আমরা এখানে একটা চালাকি করছি। ঠিক আছে, চালাকিটা হচ্ছে আমরা এখানে জাস্ট একটা পজিটিভ 3ab দুইটা বিয়োগ করে দিচ্ছি। কারণ কি, কারণ তুমি দেখো আমরা যদি এটা করতে পারতাম, করতে পারার কারণে এখন ভাই আমরা এটা কীভাবে বুঝবো এটা আসলে করা হয়েছে। এক কথায় যদি আমি অ্যান্সার দিই, এটা হচ্ছে বইয়ের অঙ্ক, যারা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট এটা হচ্ছে বইয়ের অঙ্কটা করে যায়। তো দেখো সব কিছু তুমি ভাই সবসময় পারবা না, দেখো তোমাকে যখন তুমি ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা, তোমাকে কোনো নতুন প্রবলেম সলভ করতে হবে, তোমাকে এক্সিস্টিং প্রবলেমগুলো টাইমের মধ্যে সলভ করতে দেওয়া হবে। সো ইটস বেটার টু লার্ন সামথিং কুইকলি। ঠিক আছে, তোমাকে ইউ ডু নট নিড টু ইনভেন্ট সামথিং নিউ। ঠিক আছে, আর দেখো তোমরা মেডিকেলে যারা আসো তোমরা বলছো ম্যাথ কোনোদিন লাগবে না, আসো না, জাস্ট তোমাদের কি জানি মানে ফুড অ্যান্ড নিউট্রিশন কি জানি গাইড মাইড আছে, দেখিও না কি কি আছে, দেখো না জাস্ট, হ্যাঁ ম্যাথ কোনোদিনও তোমার ছাড়বে না ভাই। ভালো ডাক্তার যদি হতে যাও মানে ইউএসএমএলই পরীক্ষা দিবা, টের পাবা, বুঝলা। মোটামুটি লাইক ধরে নাও একটা প্রশ্ন হতে 10টা বেরো অপশন থাকবে। ঠিক আছে, দেখো এখন দেখো আমরা কি করবো, -3 আলফা বিটা গামা। এখন তুমি একটা কাজ করতে পারো, ঠিক আছে, এই অঙ্কটা খুব বউ আসবে, তোমরা যারা যারা বুঝতে চাচ্ছ না সিম্পলি কি লিখবা, প্রথমে একবার লিখবা আলফা বিটা গামা ইন্টু আলফা বিটা, আলফা বিটা গামা আলফা বিটা গামা। ঠিক আছে, এই জিনিসটাকে তুমি লিখবা হচ্ছে কি, একবার লিখবা হচ্ছে আলফা বিটা দিয়ে সামেশন আলফা, তারপর কি বিটা গামা, তারপর কি সামেশন আলফা, তারপর কি গামা আলফা সামেশন কি আলফা, মাইনাস কত 3 আলফা বিটা গামা। ঠিক আছে, তাহলে এটার মান কত হচ্ছে, এটার মান তখন হচ্ছে তোমার 3/5 আসবে। ঠিক আছে, তোমার সবগুলোর মান জানা আছে, মানগুলো বসাই দিবা। এতে তোমার সুবিধাটা কি হবে দেখো ভাইয়া, কারণ আমি আলফা সামেশন আলফা বিটা গামা এটার মানটা কিন্তু আমি জানি। ঠিক আছে, ওকে, এখন আবার এটা করতে জানো যে আলফা বিটার মানটা এখন তুমি আলফার মান বের করলো, বিটার মান বের করলো, গামার মান বের করলো, দিয়ে একটা একটা করে গুণ করে বসাইলে এমন করে কিন্তু হবে না। তাহলে আমরা এখানে কি করবো, আমাদের কাজ হচ্ছে সেখানে একটা -3 এত গুণ দিব। তাহলে গুণ দেওয়ার পর কি হবে, গুণ দেওয়ার পর এখন তুমি যদি চাও যে কি বুঝতে হয়েছে, তাহলে দেখো এখানে একটা আলফা বিটা গামা গুণ হয়েছে, যোগ হয়েছে, মানে একটা আলফা বিটা গামা যোগ হয়েছে, আলফা বিটা গামা যোগ হয়েছে। ঠিক আছে, তাহলে সব মিলে তখন কি হচ্ছে, এই জিনিসটা তখন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা ডান। একইভাবে দেখো এই জিনিসটা হচ্ছে সেম সেম জিনিসটা কি, তুমি এখন এখানে একইভাবে লিখছো যে আলফা স্কোয়ার বিটা, বিটা স্কোয়ার আলফা, মানে দেখো আলফা বিটা স্কোয়ার বিটা আলফা স্কোয়ার, অর্থাৎ আলফার উপর স্কোয়ার বিটা, একটা হচ্ছে বিটা 1/বিটা স্কোয়ার আলফা, এমনি করে তখন তুমি আগাইছো, বিটা স্কোয়ার সি, আচ্ছা সি স্কোয়ার বি, সি স্কোয়ারে আলফা স্কোয়ার সি, এমনি করে তুমি যোগ করলা, যোগ করে এখন দেখো এই জিনিসটা কি হয়েছে, এই জিনিসটা কিন্তু আমরা প্রিভিয়াসলি কিন্তু করে আসছি। ঠিক আছে, এই জিনিসটার জন্য কি করবো বলো তো, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন দেবো +3 আলফা বিটা গামা -3 আলফা বিটা গামা। ঠিক আছে, তারপরে তখন আমরা কি করব, এভাবে তখন আগাবো। এখন দেখো তারপরে দেখো আচ্ছা হ্যাঁ দেখো পি কিউব, তাহলে একইভাবে কি করবো তো, পি কিউব কিউ প্লাস কিউ কিউব পি, তারপরে কত হবে, তাহলে আর কিউব পি প্লাস কি কিউব আর। ঠিক আছে, পি কিউব আর প্লাস আর কিউব পি। ঠিক আছে, এই জিনিসটা হবে। আবার একইভাবে কি দেখো, এখন আমরা এখানে দেখলাম যে এই জিনিসটা কিউব আছে, তাহলে কিউবের জন্য এখন আমরা কি করব তুমি কি জানো, কিউবের জন্য আমরা এখন একটা কাজ করবো, আমরা হচ্ছে এখানে এই টাইপ অঙ্কগুলো একটু টিটিএম, টিটিএম মানে কি, টিটিএম মানে কি আমি জানি না,
ঠিক আছে, এখন দেখো একটা কথা দেখো, সেটা হচ্ছে মাইনাস পি কিউ আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ আর একটা মাইনাস পি কিউ স্কোয়ার আর, ঠিক আছে। আর এটার অর্থ হচ্ছে টানা টানা মুখস্থ, হ্যাঁ, অর্থাৎ মানে দেখো ভাই আমার কথা হইতেছে, দেখো এটার জন্য মানে এখন তুমি একটা কাজ করো, এখন আমরা মানে লজিকও আছে সব কিছুর, হ্যাঁ, তারপর আমরা এটা কেন করছি, রিজন হচ্ছে দেখো যে আমার কাজ হচ্ছে দেখো যে এক্স স্কোয়ার আছে, ঠিক আছে, পি কিউ বার, মানে এখন আমাকে কি লাগবে, আমাকে এখন সামথিং লাইক দেখো এমন কিছু লাগবে যেটার মান আমি বের করতে পারবো, কারণ এটার মান বের করতে পারবো, এটার মান বের করতে পারবো, এটার মান বের করতে পারবো, ঠিক আছে, ডান, ওকে। তো এটার জন্য আমরা এখন কি করলাম বলো তো, পি কিউ স্কোয়ার আর মাইনাস পি কিউ আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ আর, এভাবে তখন আমরা এটা বের করতে পারলাম, ঠিক আছে, আচ্ছা, ওকে, ডান। তাহলে দেখো একটা পি কিউ স্কোয়ার আর যখন আমরা এখানে যোগ দিলাম আর একটা মাইনাস পি কিউ স্কোয়ারে বিয়োগ দিলাম, তাহলে কি হলো, পি কিউটা কমন নিলে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, ঠিক আছে, তারপরে কি হলো, দেন আবার কমন নিলাম, দেখি পি কিউ কিউ আর পি, হ্যাঁ দেখো এগুলো সবগুলো মানে আমাদের এখন জানা আছে, ঠিক আছে। তো এটা এখন হচ্ছে আমাদের কথা, ওকে, দেখি তারপরে দেখো এই ধরনের অঙ্কগুলো একদম সিম্পল, তোমাকে আমি এর আগেই করাইছি, একদম সিম্পল। তাহলে কি হচ্ছে বলো তো, আলফা প্লাস বিটা, তাহলে কত হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস 1/α প্লাস বিটা 1/বিটা, তাহলে এটার মানটা কত হচ্ছে 1/5 আলফা, তাহলে আলফা প্লাস বিটা মানটা বসাই দাও, ঠিক আছে। তাহলে একইভাবে তুমি যদি গুণ করো, গুণ করে এটার মানও জানো এটার মানও জানো, আই গেস এটা তুমি পারবা। তারপর এখন কি হচ্ছে, এটা আসছে, ঠিক আছে। এখন দেখো ঘটনা হচ্ছে যে এখানে একটা মজার জিনিস আছে, তুমি দেখো এটা আসলে কিন্তু দেখো খুবই কিন্তু একটা কিন্তু তুমি একটা চালাকি করতে পারবে। দেখো এখানে তোমার আলফা প্লাস বিটা প্লাস গামা, ঠিক আছে, আলফা প্লাস বিটা প্লাস গামা, দেখো এক্স স্কোয়ার কিন্তু পদটা নাই, তাহলে এটা কিন্তু তোমার কত শূন্য হয়ে যাচ্ছে। তাহলে দেখো তাহলে আলফা প্লাস বিটা, ঠিক আছে, আলফা প্লাস বিটার মানটা তোমার কত হচ্ছে মাইনাস গামা, তাই না। তাহলে দেখো আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস গামা বসে, তাহলে দেখো মাইনাস গামা আসে। তাহলে একইভাবে আলফা স্কোয়ার প্লাস বিটা, তাহলে কত, এটা লাগে আসে যে মাইনাস আলফা, এটা কত মাইনাস আর মাইনাস বিটা, কারণ কি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস গামা, তাহলে গামা স্কোয়ার ডিভাইডেড বাই কত হচ্ছে আলফা প্লাস বিটা, তাহলে কত হচ্ছে মাইনাস গামা, ঠিক আছে, সিম্পল। এই জিনিসটা এখানে বসাই দাও। তারপরে তখন এইভাবে তখন আসার পরে এখন তুমি লাইক ধরে নাও, এখন তুমি একটা কাজ করতে পারো, এখানে একটু জটিলভাবেই করছে মোরাললেস, ঠিক আছে। এখন লাইক ধরে নাও, দেখো যে আমি এখন এটা তো বুঝে গেছি, ঠিক আছে, যে আসলে এখন তাহলে জিনিসটা এখন তাহলে আসলে কি হলো, অর্থাৎ লাইক ধরে নাও আমাকে বলা হয়েছে যে মাইনাস আলফা মাইনাস বিটা ও মাইনাস গামা বিশিষ্ট সমীকরণের মূল নির্ণয় করো। তাহলে তুমি দেখেছো এখানে কিন্তু অনেক বড় করে করছে, ঠিক আছে। এভাবে না করে আমরা কি করবো বলো তো, মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা বিশিষ্ট মূল বিশিষ্ট সমীকরণটা আমরা এখন বের করবো, ঠিক আছে, সিম্পল, ক্লিয়ার, ওকে। তাহলে দেখো, আর দেখো প্রমাণটা স্বরূপ কি, দেখো জাস্ট একটা একই সমীকরণ মাইনাস সি আসছে লাস্টে একটা, ঠিক আছে। তো মোটামুটি হচ্ছে এই পর্যন্তই আর কি, আর এখান থেকে হচ্ছে তেমন কোনো একটা তোমার প্রবলেমস নাই আর কি, ঠিক আছে। এগুলো হচ্ছে একদম ইজি প্রবলেম, ঠিক আছে। আমি তোমার খালি এখান থেকে একটা অঙ্ক খালি করে দিলে তোমার অঙ্কটা শেষ চ্যাপ্টার। সেটা হচ্ছে তুমি ভাই দেখো সমীকরণে একটি সাধারণ মূল থাকলে দেখা যায় অপর দুইটি মূল তার, এখানে একটা তুমি জিনিস এখানে আমরা শিখবো হচ্ছে তোমার বজ্রগুণন। বজ্রগুণনটা কি করব, এখানে যেহেতু বলা আছে একটি সাধারণ মূল ধরে নাও আলফা, তাহলে এটা হচ্ছে আলফা, তাহলে এখানে তুমি আলফা বসাও, এখানে তুমি আলফা বসাও, তাহলে আলফা বসে কি আলফা স্কোয়ার প্লাস এটা, এটা হচ্ছে, ঠিক আছে। এখন কি করবো তুমি দেখো, সেটা হচ্ছে তুমি এভাবে টান দিবা, যখন তুমি আলফা স্কোয়ার লিখবা, আলফা স্কোয়ারের নিচে তখন তুমি লিখবা কি জানো, এই সারিটা বাদ, এই সারিটা বাদ, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটাকে এই ভান দিয়ে গুণ, এটাকে একবার এই ভান দিয়ে গুণ, ঠিক আছে, তাহলে এটা 1, এটা হচ্ছে 2, তাহলে কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এখন আবার লাইক ধরে নাও যে যদি আমাকে এখন এখানে লেখা হয়, যখন দেখো কত যে এ স্কোয়ার, ভাই শেষ, আর 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 কষ্ট দিব না, থামো, আর কষ্ট নাই ভাই, থামো, হ্যাঁ আর একটু, ঠিক আছে। শোনো এই চ্যাপ্টারের সময় করে দিলাম, কারণ এখান থেকে একটা ম্যাথ আসলে একটাই তুমি কমন পাবে, ঠিক আছে। তাহলে এখন কি হচ্ছে দেখো, এখন তুমি দেখো এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে এখন দেখো আমরা এখন কি করবো আবার, তাহলে এখন আমরা প্রথমে লিখলাম হচ্ছে এটা, এখন তারপর আমরা কি লিখতে পারবো দেখো, আর যখন আমরা এই সারির জন্য নিব, ঠিক আছে, এই সারির জন্য নিব তখন আমরা এই সাইড থেকে কাজ করবো, অর্থাৎ তাহলে আমরা এখন এখানে এই সাইড থেকে কাজ করলে আমরা তখন কি পাবো বলো তো, আমরা কাছ থেকে পাবো হচ্ছে এ মাইনাস বি, কারণ দেখো ধর আমরা এই সাইডটা বাদ, হ্যাঁ, তাহলে তখন কি বি আর 1 থাকতেছে, তাই না, তাহলে বি 1, তাহলে কত বি, এখানে হচ্ছে তোমার কত এ, তাহলে তার কত এ মাইনাস বি হইতেছে, দেখো সিম্পল জিনিস, ঠিক আছে। মানে আমরা এখানে কি করছি, আমরা এখানে যে কাজটা করছি আমরা এখানে জাস্ট এটার উল্টা কাজটা করব, ঠিক আছে। তারপরে একইভাবে আমরা এখন কি করবো, কারণ এই যে দেখো এখানে মাইনাসটা আছে, আমরা এখানে ডাইরেক্ট এটা মানে আমরা কি লিখবো, সরি এখানে আমরা বি মাইনাস এ লিখবো, ঠিক আছে, কারণ কি যে বললাম আমরা জাস্ট কাজটা উল্টাভাবে করবো, ঠিক আছে। দেখো
তারপরে এখন কি বি মাইনাস এ হলো, তারপরে এখন কি আবার হচ্ছে একইভাবে দেখো এই সাইড থেকে আবার সি এর কেসে তখন আবার সোজাভাবে করবো, তাহলে কত এখানে হচ্ছে তোমার বি মাইনাস এ। ভাই কি বুঝাইলেন বুঝলাম না। না দেখো আবার দেখো, না বুঝে কই যাবা, এত কষ্ট করে ক্লাস নিচ্ছি আমি, তাই না? না বুঝে কই যাবা বলো, এত প্রিসাইজ কন্টেন্ট কই বাবা। দেখো দেখো ইস্যু হচ্ছে এ স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি। তাহলে এখন দেখো প্রথমটা হচ্ছে তুমি তো বুঝলা যে এটা বাদ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে কত এই সারি বাদ, তাহলে কত দ্বিতীয় সারি গেছে এই সাইড থেকে গুণ, এই সাইড থেকে 1 নম্বরে গুণ, এই সাইড থেকে হচ্ছে 2 নম্বরে গুণ। ঠিক আছে শেষ। তাহলে এখন কি হলো, তাহলে এটা হচ্ছে এখন তোমার সিম্পল হিসাব। ঠিক আছে ওকে। তারপরে এখন কি হলো, তাহলে এখন আমরা কি করবো, এখান থেকে আমরা আলফার এখন একটা মান পাইলাম। তাহলে আলফার একটা মান হলে আর কি, এখন আমরা আলফা প্লাস বিটার মান যেহেতু আমরা জানি, তাহলে কি, তাহলে আমরা তখন বিটার মানটা বের করে নিতে পারবো। তাহলে এখন বিটার মান বের করে নিয়ে আমি বলো যে এদের অপর দুইটি মূল দ্বারা গঠিত সমীকরণ। তাহলে দেখো ধরে নিলাম যে এইটার একটা মূল ছিল হচ্ছে আলফা বিটা, আর এটা হচ্ছে আলফা গামা। ঠিক আছে আলফা গামা শেষ। বাস আমরা এখন অঙ্কটা করে নিলাম শেষ। আর দুইটা অঙ্ক নিজেই পাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার অবস্থা খারাপ, তোমাদের অবস্থা খারাপ, ঠিক আছে? এই চ্যাপ্টার একটু বড় হইলো, বাট পরে যেসব চ্যাপ্টারগুলো সবগুলো একটা করে উদাহরণ বা ছোট্ট উদাহরণ নিয়ে শেষ করবে। ঠিক আছে ওকে টাটা।